আচ্ছা, আজকে আমরা কম্পোনেন্টস এর কিছু প্রি-বিল্ড কম্পোনেন্টস যেগুলো আছে ওগুলা নিয়ে একটু আলোচনা করি। কম্পোনেন্টস থেকে প্রথমে দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং। তো প্রথমেই বুঝতে হবে আমাদের এখানে লেফটে যে মেনুগুলো আছে ওগুলা থেকে সবগুলোই অবশ্যই ইম্পর্টেন্ট, বাট বেশি জানতে হবে আমাদের কম্পোনেন্টস, তারপর লেআউট, ইউটিলিটিস। বুঝতে পারছেন, ওগুলো আমাদের বেশি দরকার পড়ে। তারপরে যে ফর্মটা আছে, লেআউট, ফর্ম, কম্পোনেন্টস, ইউটিলিটিস, ওই জিনিসগুলা ওগুলা একটু আপনি হয়তো যদি সময় থাকে দেখতে পারেন, দেখলে ওইখানে হয়তো সিএসএস এর অনেক কিছু আছে। তারপরে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে লেআউট, ফর্ম, কম্পোনেন্টস, ইউটিলিটিস, ওগুলো অবশ্যই জানতে হবে। তো কম্পোনেন্টস থেকে প্রথমে অ্যাকর্ডিং এ চলে যাচ্ছি। অ্যাকর্ডিয়নে দেখেন, আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পলে দেখেন একটা অ্যাকর্ডিয়ন দেখতে পাচ্ছি। যে ক্লিক করার পরে আমাদের যে একটা ওইটা হচ্ছে টাইটেল, অ্যাকর্ডিয়ন টাইটেল। আর এটা হচ্ছে কি কন্টেন্ট এরিয়া, হচ্ছে টাইটেল এরিয়া, কন্টেন্ট এরিয়া। তো আমরা যখন টাইটেল এরিয়াতে ক্লিক করতেছি, ক্লিক করার পরে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা হাইড হয়ে যাচ্ছে, আবার এটা ক্লিক করলে ওইটা কি হচ্ছে, টগল হচ্ছে। দেখেন, তারপর যখন ওইটাতে ক্লিক করতেছি উপরেরটা হাইড হয়ে যাচ্ছে, ওইটা। কথা ক্লিয়ার যাচ্ছে না? ওয়েট। হ্যাঁ, এখন কি ক্লিয়ার শোনা যায়? তো অ্যাকর্ডিয়নের এক্সাম্পলটা দেখতেছি আমরা। দেখেন, আমরা একটাতে ক্লিক করলে ওইটা শো হচ্ছে, আবার আরেকটাতে ক্লিক করলে উপরেরটা হাইড হয়ে ওইটার আন্ডারে যে কন্টেন্ট আছে ওইটা কি হচ্ছে, অ্যাকর্ডিয়ন বডিটা শো হচ্ছে। তো ওইটা অ্যাকচুয়ালি আমাদের অনেক কাজে লাগবে, যখন টেমপ্লেট নিয়ে কাজ করবো অনেক সময় আমাদের অ্যাকর্ডিয়নটা ইউজ করার প্রয়োজন হবে। ওইখানে একটা স্টাইলে দেখতে পাচ্ছি, তবে আমাদের হয়তো বা ডিজাইনে অন্য কোনো স্টাইলের অ্যাকর্ডিয়ন লাগতে পারে। তো আমরা ওই ক্লাসগুলো ইউজ করবো অবশ্যই, বাট ওই ক্লাসগুলোকে ধরে ধরে কিন্তু আমরা কাস্টম সিএসএস করে নিতে পারবো, কোনো প্রবলেম নেই। বোঝা গেছে? ওইখানে তো একটা একটা স্টাইলে দেখতে পাচ্ছি, বা আইটি প্রোডাক্ট একদম নর্মাল একটা স্টাইলে আছে, কিন্তু আমাদের আহ, যখন একটা টেমপ্লেট নিয়ে কাজ করব, টেমপ্লেট হয়তো ডিফারেন্ট কোনো স্টাইলে দেখতে পাবো। আর তখন আমাদের কি করা লাগবে, ওই ক্লাসগুলো ধরে ধরে কি করা লাগবে, একটু কাস্টম সিএসএস করে নিতে হবে। ধরুন এখানে অ্যাকর্ডিয়ন হেডার আছে, তাই না? তো অ্যাকর্ডিয়ন হেডারের ডিফল্ট একটা সিএসএস দেওয়া আছে বুস্টআপে। তো আমরা চাইলে ওই সিএসটাকে ওভাররাইড করতে পারবো, কোন প্রবলেম নেই। তো মেইন কাজটা হচ্ছে ওই যে অ্যাকর্ডিয়নটা, মানে ওই যে কলাপস হওয়া, শো হওয়া, হাইড হওয়া, ওই জিনিসটাই আমাদের লাগবে। তো ওই জিনিসটার জন্য অ্যাকচুয়ালি কিছু নির্দিষ্ট কিছু যেমন এরিয়াল লেভেল আছে, তারপরে ওই যে আরো কিছু জিনিস আছে, ডাটা, বিএস, টগল। বুঝতে পারছেন? ওগুলো আমাদের লাগবে অ্যাকচুয়ালি। ওই যে হাইড হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু কাজ আছে এখানে। তো যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট এত ডিটেলসে এখনো শিখি নাই, সেক্ষেত্রে আমরা বুস্টআপের ওই কলাপসটা ইউজ করার জন্য বুস্টআপের অ্যাকর্ডিয়নটা ইউজ করতে হবে আমাদের। দেখেন, ওই অ্যাকর্ডিয়নের জন্য ওইখানে কোড যেটা দেখতেছি ওই কোডটা ইউজ করা লাগবে। আমরা একটু ইউজ করে দেখি, আজকে একটু প্র্যাকটিক্যালি দেখি।
ওকে, তো আমরা ওগুলো একটু রিমুভ করে দিই। আমরা আজকে শুরু করি প্রথম থেকেই। আগে বুস্টআপ তো লিঙ্ক আপ করা আছে, ডাউনলোড করে বুস্টআপের সিএসএস ফাইলটা সিএসএ আছে, জেএস ফাইলটা জেএসএ আছে, ওগুলো লিঙ্ক আপ করা আছে, বুস্ট লিঙ্ক আপ করা আছে দেখতেছি। আবার বুস্টআপ জেএসটাও লিঙ্ক আপ করা আছে। তো বুস্টআপ দিয়ে একদম শুরু থেকে কিভাবে কাজ করে, যারা অ্যাকচুয়ালি প্রথম কাজগুলো মিস করছে, আমি ওগুলো একটু রিমুভ করে একদম শুরু থেকে কাজগুলো করতেছি। সবগুলো রিমুভ করে দিলাম। ধরো 19 নম্বর ক্লাসে যা আছে সবগুলোই রিমুভ করে দিলাম। আমরা একদম প্রথম থেকে শুরু করব। প্রথমে আমরা একটা ফোল্ডার ওপেন করে নিই। আমরা 19 নাম্বার ক্লাসের ফোল্ডারটা ওপেন করে নিই। হ্যাঁ, ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এখন আমরা কি করতে পারবো, ওইটা রিমুভ করে, হ্যাঁ রিমুভ করে দিলাম। দেন এখানে দেখেন রাইট বাটন ক্লিক করে করে আমরা নিউ ফাইল ক্রিয়েট করতে পারবো। ধরো আমরা চাই index.html ফাইলটা ক্রিয়েট করবো। index.html লিখলাম, লিখার পরে কন্ট্রোল এস প্রেস করলাম। এস প্রেস করার পরে দেখেন আমাদের ওই 19 নাম্বার ক্লাসে চলে গেছে। ওইখানে যে ফোল্ডারটা ওপেন আছে ওইটা ওপেন হয়েছে। তো এখন আমরা সেভে ক্লিক করব। দেখেন সেভে ক্লিক করার পরে দেখেন index.html ফাইলটা চলে আসছে। তো এখন আমরা ওইখানে বেসিক যে HTML স্ট্রাকচারটা আছে HTML5 এর, ওইটা আমরা রেডি করে নিচ্ছি। হ্যাঁ, ওইটা নিয়ে আলোচনা করব। ওইটা মেটা ভিউপুট একটা আছে, ভিউপুট ওয়াইড ডিভাইস ওয়াইড ইনিশিয়াল স্কেল 1.0, ওইটা অবশ্যই রাখতে হবে। ওইটা রেসপন্সিভের ক্ষেত্রে অনেক কাজ দেয়। ওইটা রেসপন্সিভ করতে গেলে, একটা সাইট রেসপন্সিভ করতে গেলে ওইটা অবশ্যই লাগে। দেখুন এখানে একটু আলোচনা করেন, এই ভিউপুট মানে কি বলেন তো? ভিউপোর্ট মানে আমরা সহজেই যদি বুঝি যে স্ক্রিনে যতটুকু ভিজুয়াল থাকে বা যা দেখতে পাই ওইটাতে যা দেখতে পাই ওইটার ওয়াইড কতটুকু থাকবে কন্টেন্টগুলা, আমরা ভিউপোর্টে যা কন্টেন্ট দেখব। হ্যাঁ, ডিভাইসের স্ক্রিন। আমরা স্ক্রিনে যে কন্টেন্ট যেগুলো দেখবো ওই কন্টেন্টগুলোর ওয়াইড কেমন হবে। দেখেন এখানে ওয়াইডটা কিন্তু কি দেয়া আছে, ডিভাইস ওয়াইড। ওয়াইড হবে ডিভাইস ওয়াইড। যদি আমরা ওইটা না দেই তাহলে কন্টেন্টগুলো আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে পারবো। যে ভিউপোর্টের মেটা ভিউপোর্টের যে W3 স্কুলে যে একটু ডিটেলসে লেখা আছে W3 স্কুল ভিউপোর্ট, তারপর W3 স্কুল লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দুইটা এক্সাম্পল আছে ওইখানে, এক্সাম্পলটা যদি ভালোভাবে দেখেন তাহলেই ভিউপোর্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তারপর ইনিশিয়াল স্কেল, ওইটা হচ্ছে জুমের বিষয়। ইনিশিয়াল স্কেল 1.0 থাকবে। তো জুমিং লেভেলটা হচ্ছে প্রথমেই থাকবে 1.0। যদি 2.0 দেন তাহলে জুমিং লেভেলটা ডাবল হয়ে যাবে। ওইটা নিয়ে অন্য একদিন আলোচনা করবেন, জাস্ট একটু আইডিয়া দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তো আমরা index.html ফাইলটা আছে, আমরা আরো কিছু ফোল্ডার এড করে নিই। নিউ ফোল্ডার, ধরেন সিএসএস ফোল্ডার রাখবো, আমরা জাভাস্ক্রিপ্ট ফোল্ডার রাখবো, জেএস ফোল্ডার রাখবো, জেএস সিএসএস আমরা সিএসএস গুলো রাখবো, জেএস এ জেএসটা রাখবো। আমরা বুস্টআপটা ডাউনলোড করে নিই। প্রথমেই ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটন ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। একটু দেখেন যারা প্রথম ক্লাসগুলো মিস করছেন, বুস্টআপ এখনো দেখেন নাই, তাদের জন্য হেল্পফুল হবে আর কি। তো আমরা কম্পাইল সিএসএস এন্ড জেএসটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। সোর্স কোড ডাউনলোড না করে আমরা কম্পাইলটা আমরা কি করে নিচ্ছি, ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে। আচ্ছা, তো এটা ডাউনলোড হইতে হইতে আমরা একটা সিএসএস ফাইল নিয়ে নিই আমাদের জন্য। ওই যে সিএসএস, দেখেন সিএসএস এর উপর ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করতেছি। আমরা যদি ওইটাতে ক্লিক করি ওইখানে, তাইলে ডে 19-এ কি হবে, ফোল্ডার বা ফাইল ক্রিয়েট হবে। যদি সিএসএস এর উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করি, দেন আমরা দেখবো যে সিএসএস ফোল্ডারের ভিতরে ফাইলটা ক্রিয়েট হবে। তো আমরা এখানে style.css নামে কাস্টম সিএসএস গুলো লেখার জন্য আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই, style.css। কন্ট্রোল এস প্রেস করলাম, দেন সেভ। দেখেন স্টাইলটা চলে আসছে, দেখতেছেন? এই তো আমরা স্টাইলটা একটু লিঙ্ক আপ করে নেই। css style.css আমরা একটু কমেন্ট আউট করে করে কাজটা করব। ধরেন ওইটা হচ্ছে আমাদের কাস্টম সিএসএস, কাস্টম সিএসএস লেখার পর একটু কমেন্ট আউট করে রাখলাম। তো ডাউনলোড হয়ে গেছে হয়তো বা, না এখনো হয়নি। আচ্ছা, এখানে ডাউনলোড করা আছে দেখতেছি। আচ্ছা, ডাউনলোড হয়ে যাক, যেহেতু হয়ে গেছে অলরেডি।
না আমার টাইম স্পেন্ড করার কোনো দরকার নেই, আমরা এটা একটু রিজিউম করে নিই, এটা একটু পুশ করে রাখলাম। আমাদের এখানে ডাউনলোড করা আছে বুটস্ট্র্যাপ ডিস্ট, ওইটা ওইটাতে ক্লিক করি, ক্লিক করার পরে ভিতরে যাই, দেখো সিএস এর ভিতরে সিএসএস ফাইলগুলো আছে আর জেএস এর ভিতরে জেএস ফাইলগুলো আছে। আমরা একটা কাজ করি, কিছু আইডিয়া নেওয়ার জন্য যে আনকম্প্রেস যে সিএসএস যেটা আছে ওইটা একটু আমরা সাবলাইম দিয়ে ওপেন করি তো। রাইট, দেখেন ওইখানে সিএসএস গুলো কিভাবে লেখা আছে দেখেন। আমরা যে একটু নিচে যাই, এই যে আমরা যে ওই যে ডিসপ্লে কি দেই, ডিসপ্লে 1 আবার ডিসপ্লে 2 3, দেখেন ওগুলো আন্ডারে কিন্তু ওই সাইজগুলো আছে ওইখানে দেখেন 4 REM। একটু নিচে যাই আমরা, এটা হচ্ছে গ্রিড, এটা গ্রিডের সিএসএস। আর একটু নিচে যাই, আচ্ছা আমরা একটা কাজ করি, ওইটা ওইটা ওখানে তো সবগুলো সিএসএস ধরেন রিবুটও আছে, গ্রিড সিস্টেম আছে, সবগুলোই আছে। আমরা ইউটিলিটিস যে সিএসএস যেটা আছে ওইটা একটু ওপেন করি। ওই যে স্পেসিং আমরা ওই যে P0 দেই, প্যাডিং 0, তারপর PS0, PY0, ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি ওই দেখেন বুটস্ট্র্যাপ ইউটিলিটিস ডট সিএসএস এ কিন্তু ওগুলো আছে। আমরা ওদের ইউটিলিটিসটা ওপেন করি একটু, আমরা ওইখানে দেখতে পাবো। কারণ এখানে অ্যালাইন বেসলাইন, অ্যালাইন বেসলাইনে দেখেন কোন সিএসটা আছে, ভার্টিক্যাল অ্যালাইন বেসলাইন দেওয়া আছে, তারপর ভার্টিক্যাল অ্যালাইন টপ, ভার্টিক্যাল অ্যালাইন মিডিল। আমরা ওই যে ক্লাসগুলো ইউজ করি দেখেন ওই ক্লাসগুলোর আন্ডারে কিন্তু সিএসএস লিখে আছে এখানে। তারপর আমরা ফ্লোয়েট স্টার্ট দিই, দেখেন ফ্লোয়েট স্টার্ট যে ক্লাসটা দিই আমরা ওই ক্লাসের আন্ডারে একটা সিএসএস লেখা আছে ফ্লোয়েট লেফট, বুঝতে পারছেন। তারপর এখানে ওভারফ্লো ভিজিবল দেই, ওভারফ্লো হিডেন দিলে ওভারফ্লো হিডেন আসে। তারপর ডি নান, দেখেন ডি নানের আন্ডারে কি কোন সিএসএসটা লেখা আছে, ডিসপ্লে নান। তারপর ডি ইনলাইন ব্লক, ডি ইনলাইন ব্লকে কি আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক। দেখেন ওই ক্লাসগুলো কিন্তু ওইভাবে সাজানো হয়েছে। তারপর আমরা ওই যে টপ 0 দিই, টপ 0 দেওয়ার ফলে যেটা হয় দেখেন, এই দেখেন টপ 0 দেয়া। তারপর টপ 50 দিলে কি হয়, টপ 50% থাকে। তো তারপর বর্ডার, আমরা বর্ডার যে গত ক্লাসে যে ক্লাসগুলো দেখছিলাম যে বর্ডার, বর্ডার 0, বর্ডার টপ 0, ওইরকম দেখেন ওইখানে ওই ক্লাসগুলোর আন্ডারে দেখেন কোন সিএস গুলো লেখা আছে। তো বুটস্ট্র্যাপ থেকে ওই ক্লাসগুলো দেখতে পারেন, অথবা ওই বুটস্ট্র্যাপ আন্ডারস্কোর ওইটা হাইফেন ইউটিলিটিস ডট সিএসএস ওইখানে আসার পরে ওই ক্লাসগুলো দেখতে পাবেন। তারপর ওইখানে দেখেন ওয়াইড বর্ডার ইনটা হচ্ছে বর্ডার ইনটা দেখেন, বর্ডার ইনটা কোথায় দেখেন, হ্যাঁ বর্ডার রাইট দেখছেন। মানে আগে ছিল বর্ডার রাইট, এখন ওইটা মানে বুটস্ট্র্যাপ 5 এ দিয়ে দিছে কি বর্ডার এন্ড। তারপর বর্ডার লেফটের জন্য কি দিছে, বর্ডার স্টার্ট, মানে লেফট রাইট তুলে তারা স্টার্ট আর এন্ড দিয়ে দিছে আর কি। বুটস্ট্র্যাপ 5 এ ওইটা আপডেট আসছে। আগে ছিল বর্ডার রাইট আর বর্ডার লেফট, এখন মানে স্টার্ট এন্ড দিয়ে দিছে। তারপর ওই যে ফ্লোয়েট, হ্যাঁ লেফটের জন্য আসছে স্টার্ট আর ইন্ডের জন্য না, লেফটের জন্য আসছে স্টার্ট আর রাইটের জন্য আসছে কি ইন্ড। তো ওই সিএসএস ফাইলগুলো একটু দেখে আসবেন। এখন ওইখানে যে সিএসএস গুলো লেখা আছে বা যে ক্লাসের আন্ডার যে সিএসএস গুলো লেখা আছে ওগুলো একটু দেখলে আইডিয়া পাবেন অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের ক্লাসের বা বুটস্ট্র্যাপের সিএসএস কিভাবে লিখছে সিএসএস কোড গুলা। তারপরে এখানে দেখেন আরো যে সিএসএস ফাইল যেগুলো আছে, গ্রিড সিস্টেম, গ্রিডটা অ্যাকচুয়ালি কিভাবে সাজাইছে যদি আমরা একটু ওপেন করি, দেখেন গ্রিডের ব্যাপার স্যাপারটা কেমন। ওই যে আমরা কলস 1 দেই, তারপরে ওই যে কল 1 দেখেন, কল 1 এ কেমন ফ্ল্যাক্স 00 অটো ওয়াইড দেখেন, বাট ওইখানে একটা মিডিয়া কোয়েরি অবশ্যই আছে। না মিডিয়া কোয়েরি নিচে গেলে মিডিয়া কোয়েরি গুলো পাবো। দেখেন কল যে 4 দিয়ে আমরা 4 এর আন্ডার দেখেন ওইটা কত পার্সেন্ট ওয়াইড,
কল 5 কল 6 সবগুলারই কিন্তু কি আছে ওই যে একটা একটা সিএসএস লেখা আছে, বাট ওইটা ফ্লেক্স বক্সের সিএসএস কিন্তু। তারপর এখানে গ্রিড, ওইটা হচ্ছে গ্রিড, না সরি গ্রিড না, কি বলি, গাটার, ওইটা হচ্ছে গাটার। তারপর এখান থেকে মিডিয়া কোয়েরির ভিতরে কিন্তু কলগুলাকে কল এসএম, ওই যে স্মল ডিভাইসে কল এসএম দিয়ে দিছে তারা। কল এসএম এর যে সিএসএস গুলা বা যে ক্লাসগুলো আছে ওইখানে আছে। এই যে তারপরে এমডি, ওইটা, হ্যাঁ এমডি, ওইটা হচ্ছে এমডির জন্য যে সিএস গুলো ওইখানে দেখতে পাচ্ছি আমরা। গাটার, এই তো অনেক সিএস, আমরা কি দেখবো, সবগুলো তো ম্যানুয়ালি একটা একটা করে দেখার বিষয় না। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আইডিয়া দিলাম দেখেন ওইখানে দেখেন আমরা ড্রপ ডাউনও আমরা ওইখানে ওই যে রিবুট সিএসএসটাও পাবো, ইউটিলিটিসও পাবো, গ্রিড সিস্টেমের যে সিএসএস আছে ওইটাও পাবো, আর কি আছে এখানে এইগুলোই। তারপর আরটিএল, রাইট টু লেফটের যেটা ছিল ওইটা আরটিএল এর সিএসএস সবগুলো আমরা কোন জায়গায় পাবো, বুস্টআপ ডট সিএসএস এ অথবা বুস্টআপ ডট মিন ডট সিএসএস এ। আমাদের যদি শুধু গ্রিড সিস্টেমের প্রয়োজন হয় বুটস্ট্র্যাপের, তখন আমরা শুধু গ্রিডটা নিব, আর যদি আমাদের সবগুলোর প্রয়োজন হয় তাহলে আমরা বুটস্ট্র্যাপ ডট সিএসএস নিব অথবা বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। তো ওইটা হচ্ছে মিনিফাইড আর হচ্ছে আনমিনিফাইড, যে কোনটা নিতে পারেন সমস্যা নেই। বাট মিনিফাইড নিলে যে অ্যাডভান্টেজ যেটা ওইটা হচ্ছে দেখেন সাইজটা কম, তুলনামূলক আনমিনিফাইডের চাইতে মিনিফাইডটা কম। এখানে দেখেন 189, ওইখানে 150 দেখতে পাচ্ছেন কেবি। তো আমরা মিনিফাইডটাই নেই, যেহেতু আমরা বুটস্ট্র্যাপে কি করব না, আমরা কোনো বুটস্ট্র্যাপে আমরা কাজ করব না, বুটস্ট্র্যাপের সিএসএস কোনো কাজ করব না, আমাদের কাস্টম সিএসএস আমরা কাজগুলো করব, যে সিএসএস যেগুলো দরকার হয়, সেক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপ মিনিফাইডটা নিতে পারি। তো ধরেন ওইটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, আর ওইটা হচ্ছে বুটস্ট্র্যাপের ডাউনলোড করা ফোল্ডার। আমরা সিএসএস থেকে কোনটা নিব, বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস কোন জায়গায় রাখবো, আমাদের সিএসএস ফোল্ডারে। আর জেএস থেকে কি নিব, জেএস ডট সিএসটা নিতে বা বুটস্ট্র্যাপ ডট সিএসটা নিতে পারি, বা বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসটা নিতে পারি, যে কোনোটা নিতে পারি, বাট মিনটা নেওয়াটাই বেটার, কারণ এটা কমপ্রেসড, ওইটা সাইজটা কম। চলে আসছে। আমরা যদি একটু সাবলাইব্রেরিকে লক্ষ্য করি, দেখেন সিএসএস এ বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস একটা চলে আসছে, আর জেএস এ বুটস্ট্র্যাপ মেইন ডট জেএসটা চলে আসছে। তো দুইটা বুটস্ট্র্যাপের সিএসএস আর জেএসটা আমাদের কি করা লাগবে, লিঙ্ক আপ করা লাগবে। কোন জায়গায় লিঙ্ক আপ করবো, আমরা সিএসএসটা লিঙ্ক আপ করবো হেডে, লিঙ্ক, দেখেন আমাদের কাস্টম সিএসএস এর উপরেই কিন্তু লিখতেছি সিএসএস বুটস্ট্র্যাপ মেইন ডট সিএস। আমরা একটু কমেন্ট আউট করে নিই এখানে, যে বুটস্ট্র্যাপ সিএসএস, ওইটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ সিএসএস, আর ওইটা হচ্ছে আমাদের কাস্টম সিএসএস, যেখানে আমরা স্টাইলগুলো লিখবো। আর স্ক্রিপ্টটা বা ওই যে জেএসটা আমরা কোন জায়গায় লিঙ্ক আপ করবো, বডি ট্যাগ ক্লোজ হওয়ার আগে, কোন ট্যাগের মাধ্যমে, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে, src source then dash slash bootstrap main dot dash। ওইখানে কিন্তু যে কোয়েরি লাগবে না, যারা বুটস্ট্র্যাপ 4 ইউজ করছেন আগে, বুটস্ট্র্যাপ বা আমরা যখন ইউজ করছি তখন বুটস্ট্র্যাপ 4 যে কোয়েরিটা কি করা লাগতো, ইমপ্লিমেন্ট করা লাগতো, কিন্তু বুটস্ট্র্যাপ 5 এ যে কোয়েরিটা লাগে না, বুটস্ট্র্যাপ 5 এ তারা ওইটার সাথে কি করে দিছে, যে কোয়েরিটা ইমপ্লিমেন্ট করে দিছে। আমরা শুধু বুটস্ট্র্যাপ মেইন ডট জেএসটা নিব আর বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসটা নিব, ওই দুইটা ফাইল নিয়ে আমাদের কাজ হয়ে যাবে। তবে কথা হচ্ছে যদি আপনাদের যে কোয়েরি অন্য কোনো কাজে লাগে, যে কোয়েরিটা অবশ্যই নিতে হবে, ওইটার উপর ডিপেন্ড করা যাবে না যে ওইটার সাথে যে কোয়েরিটা আছে, বুঝতে পারছেন, যে কোয়েরিটা আলাদা। যে কোয়েরিটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, যে কোয়েরি দেখাবো আপনাদের হয়তো একটা প্রজেক্টের পরে, আরো একটা প্রজেক্টের পরে যে কোয়েরিটা দেখাবো। যে কোয়েরিটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, বুঝতে পারছেন, যেখানে জাভাস্ক্রিপ্টের অনেক কোড লেখা আছে। আমরা যদি এক্সাম্পল হিসেবে বুটস্ট্র্যাপটা দেখি, বুটস্ট্র্যাপ কি HTML CSS এর একটা লাইব্রেরি, তাই না? সেম ভাবে যদি আমরা জাভাস্ক্রিপ্টের দিকে লক্ষ্য করি, জাভাস্ক্রিপ্ট না সরি যে কোয়েরিটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, যেখানে জাভাস্ক্রিপ্টের অনেক কোড লেখা আছে। ওই কোডগুলো আমরা ছোট্ট কিছু ইভেন্ট এবং মেথডের মাধ্যমে কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? আমরা বুটস্ট্র্যাপে যেভাবে সিএসএস লিখে লিখে ক্লাসগুলো লিখে লিখে কি করতে পারি, বুটস্ট্র্যাপের সিএসএস গুলো অ্যাক্সেস করতে পারি। সেম ভাবে যে কিউরি তো আমরা কি করব, নির্দিষ্ট কিছু মেথড আছে বা নির্দিষ্ট কিছু ইভেন্ট আছে, ওইগুলো অ্যাপ্লাই করে আমরা
জাভাস্ক্রিপ্টের অনেক কোড লেখা আছে, ওই কোডগুলোতে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। ক্লিয়ার? ওকে, তো বুটস্ট্র্যাপের আমাদের জেএসআর সিএসটা আনা হয়ে গেল, আবার লিঙ্ক আপও করে ফেলছি। এখন আমরা কাজ শুরু করে আমরা যেটা দেখতেছিলাম যে অ্যাকর্ডিয়ন components then accordion। তো আমরা একটা কাজ করে কপি পেস্টের মাধ্যমে এই কাজগুলো করে দেখেন। ম্যানুয়ালি লিখতে গেলে কিন্তু অনেকগুলা ক্লাস, কোনো প্রয়োজন নাই ম্যানুয়ালি লিখার। আমরা ওইগুলার প্রয়োজন, ওগুলো মুখস্থ করার দরকার নেই। ওগুলা কাজ করতে করতে হয়তো মুখস্থ হয়ে যাবে, অথবা মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ বুটস্ট্র্যাপের ওয়েবসাইট আমরা হাতের কাছেই পাচ্ছি। আমরা যে কোনো সময় আমরা মুভ করতে পারবো, অথবা পুরো ওয়েবসাইটটা আমরা ডাউনলোড করে রাখতে পারবো। তো যদি পুরো ওয়েবসাইট ডাউনলোড করতে চান, তাইলে ওই যে ডাউনলোড থেকে সোর্সটা ডাউনলোড করে নেবেন, তাইলেই হয়ে যাবে। আমরা একটা কাজ করি, কপি করলাম, দেখেন কপি বাটন আছে রাইটে। কম্পোনেন্টস হচ্ছে এলিমেন্ট, ধরুন এটা বাটনটা হচ্ছে একটা কম্পোনেন্টস, তারপর কার্ড হচ্ছে আর একটা কম্পোনেন্টস বা এলিমেন্ট, বা ক্যারোজেল হচ্ছে আলাদা একটা কি এলিমেন্টস, বুঝতে পারছেন? ওগুলো এলিমেন্ট ধরতে পারি আমরা, অথবা ওগুলো ফিচার না, অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে এলিমেন্টই আর কি। হ্যাঁ, তো আমরা অ্যাকর্ডিংটা পেস্ট করার আগে একটা কন্টেইনার নিয়ে নিব। কন্টেইনার, দেন কন্টেইনারের ভিতরে আমরা অ্যাকর্ডিয়নটা পেস্ট করে দিলাম। আমরা একটু প্রিফিক্স করে নেই, হচ্ছে না কেন, এই তো। তো এখন যদি আমরা সেভ করে আউটপুটে যাই, দেখেন একটা অ্যাকর্ডিয়ন চলে আসছে, দেখতে পাচ্ছেন? এখন যদি আমরা ওই অ্যাকর্ডিয়নটা আমরা চাই 6টা কলামের ভিতরে রাখবো, আর 6টা কলামের ভিতরে আরেকটা ইমেজ থাকবে, তখন কি করব আমরা? তো এখানে আচ্ছা, প্রথম এটা কাস্টমাইজ করা একটু দেখি আমরা। কাস্টমাইজ কিভাবে করতে পারি দেখেন, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি। ইন্সপেক্ট এলিমেন্ট করার পরে ধরেন অ্যাকর্ডিয়ন বাটন, দেখেন অ্যাকর্ডিয়ন বাটনের আন্ডারে কি লেখা আছে, এখানে বর্ডার রেডিয়াসটা দেয়া আছে, তারপরে কালার, একটা কালারও দেয়া আছে, দেখতে পাচ্ছেন? এখন যদি আমরা ওই কালারটা আমরা ওই কালার না, ওইখানে কালারটা কি কালার দেয়া আছে, ওইটা ব্লু, ব্লু নাকি না কি কালার ওইটা, হ্যাঁ ব্লুই ধরি আমরা, ব্লু। তো ওইখানে ব্লু কালার যদি আমরা চাই না, তখন আমরা কি দিব, ধরো আমরা চাই রেড কালারটা দিব। আচ্ছা যাই হোক, তো আমরা কালার চাই আমরা রেড দিব, তখন কিভাবে ওই কাজটা করব? দেখেন ওইখানে অ্যাকর্ডিয়ন দেন বাটন, অথবা অ্যাকর্ডিয়ন বাটন, দেখেন অ্যাকর্ডিয়ন বাটনের আন্ডারে কি করা আছে, ওইখানে কালারটা দেয়া আছে, তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালারও দেয়া আছে। আমরা ওই ক্লাস থেকে জাস্ট ধরেই কি করে নিব, আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারি। জানি না ওইটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা। রাইট পাশে দেখেন ওটা হচ্ছে বুস্টআপ থেকে আছে, দেখেন বুস্টআপ মেন্টর সিএসএস, লাইন নাম্বারও চলে আসছে, কত নাম্বার লাইনে এলিমেন্টটা আছে। দেখেন অ্যাকর্ডিয়ন বাটনের আন্ডার পজিশন, ডিসপ্লে ফ্লেক্স, অনেক কিছু আছে, প্যাডিংও দেয়া আছে। এখন আমরা চাইলে প্যাডিং কাস্টমাইজও করতে পারি, এখানে একটা প্যাডিং দেওয়া আছে, তাই না? এখন যদি আমাদের আরো বেশি প্যাডিং এর প্রয়োজন হয়, তো আমরা এখানে প্যাডিং নিব, উপর নিচে নিব 20 পিক্সেল, আর ডানে বামে নিব 40 পিক্সেল, যদি আমরা চাই আর কি। দেখেন প্যাডিংটা কিন্তু ওইটার চাইতে বেড়ে গেছে, তাই না? তো এখন তো আমরা এখানে কাস্টমাইজ করলাম, এখন আমরা কিভাবে ওইটা ইউজ করবো, তো রিলোড করার সাথে সাথে চলে যাবে, তাই না? তো আমরা ওই ক্লাসটা জাস্ট কপি করব, ওই ক্লাস, ওইখানে যে ক্লাসে সিএসটা লেখা আছে, ওইখানে যে ক্লাসে সিএসএসটা লেখা আছে ওই ক্লাসটা কপি করব। কপি করে কোন জায়গায় পেস্ট করব, আমাদের যে স্টাইল ডট সিএসএস যেটা আছে ওইখানে আমরা কি করে দিব, ওই ক্লাসটা পেস্ট করব। আমরা ক্লাসটা পেস্ট করলাম, ডট দুইটা হয়ে গেছে। দেন এখন যদি বলি যে প্যাডিং উপর নিচে ধরেন 20 পিক্সেল, ডান বামে ধরেন 40 পিক্সেল, রিলোড দেই।
দেখেন প্যাডিংটা কিন্তু ঠিকই চলে আসছে, দেখতে পাচ্ছেন আগে কিন্তু প্যাডিংটা কম ছিল, দেখেন প্যাডিংটা কিন্তু ঠিকই চলে আসছে। আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে একটু রাইট দিকে লক্ষ্য করে দেখেন প্যাডিংটা কোন জায়গা থেকে আসছে, এক্সাক্ট প্যাডিংটা দেখেন ওইখানে যে প্যাডিংটা আছে এটা কোন জায়গা থেকে আসছে, স্টাইল ডট সিএসএস এর 3 নাম্বার লাইন থেকে, স্টাইল ডট সিএসএস এর 3 নাম্বার লাইন থেকে কিন্তু প্যাডিংটা পাচ্ছে। আর আগের যে প্যাডিং ছিল দেখেন ওই প্যাডিংটা কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, মানে ওইটার উপরে ওইটা কিন্তু কি হয়ে গেছে, ওভাররাইট হয়ে গেছে। কিন্তু যদি আমাদের ওই সিএসএসটা, আমাদের কাস্টম সিএসএসটা বুটস্ট্র্যাপের উপরে লিংক আপ করা থাকতো, বুটস্ট্র্যাপের উপরে ওইখানে যদি লিংক আপ করা থাকতো তাইলে কি হইতো, কাজটা কি হইতো, ওভাররাইটটা দেখেন ওইটা প্যাডিংটা কিন্তু চলে গেছে। আমরা যে প্যাডিংটা দিছিলাম ওইটা কিন্তু পায় নাই, আর এখন তার বুটস্ট্র্যাপের যে সিএসএস থেকে যে প্যাডিংটা ছিল ওইটা পেয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম নিচে যে লিংক আপটা করা থাকবে, এক্সটার্নাল যে ফাইলটা লিংক আপ করা থাকবে ওইটার প্রায়োরিটি বেশি থাকে। বুঝতে পারছেন আমাদের কাজে অনেক সময় প্রায়োরিটির বিষয় দিয়ে আসবে, আমরা যে ফাইলটাকে প্রায়োরিটি বেশি দিতে রাখবো চাইবো তখন ওই ফাইলটাকে আমরা কোন জায়গায় লিংক আপ করবো, একদম নিচে। আর অলওয়েজ আমাদের কাস্টম সিএসএসটা যে জায়গায় লিখবো ওইটা কোন জায়গায় রাখবো, একদম নিচে আমরা লিংক আপ করবো। তারপরে জেএস এর ক্ষেত্রেও সেম, আমাদের যদি কোনো জাভাস্ক্রিপ্ট আমরা কোনো ফাইল, কাস্টম কোনো ফাইল নেই জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য অথবা যে কোড লেখার জন্য, তখন আমরা এটা কোন জায়গায় নিব, বুটস্ট্র্যাপের উপরে নিব না নিচে নিব, অবশ্যই নিচে নিব। কারণ আমরা চাই বুটস্ট্র্যাপের জেএস অথবা যদি অন্য কোনো জেএস থাকে ওই জেএসগুলোকে ওভাররাইট করবে এমন একটা ফাইল আমরা ক্রিয়েট করব যেটা আমরা একদম নিচে সব জেএস ফাইলগুলোর নিচে আমরা লিংক আপ করব। আচ্ছা, তো তাইলে দেখলেন কিভাবে আমরা কি করতে পারলাম, মানে ওই যে বুটস্ট্র্যাপের যে ক্লাস যেটা আছে ওই ক্লাসের আন্ডারে যে সিএসটা লেখা আছে ওইটাকে ওভাররাইট করলাম। বুঝতে পারছেন অনেক সময় দেখবেন ওইটা কাজ করবে না, তখন যেটা করবেন লাস্টে একটা কি করে নেবেন, একটা নট ইম্পর্টেন্ট যোগ করে নেবেন, প্যাডিংটা তো দিবেন পাশাপাশি ওইখানে নট ইম্পর্টেন্ট ওই ওয়ার্ডটা অ্যাড করে নেবেন ওইটা, তাইলেই কি হবে ওই কাজটা বা ওইটার প্রায়োরিটি বেশি চলে আসবে। তো যেখানে দেখবেন বুটস্ট্র্যাপে নট ইম্পর্টেন্টটা অ্যাড করা আছে, দেখেন ওইখানে প্যাডিং এর পরে কিন্তু নট ইম্পর্টেন্ট অ্যাড করা নাই, বিদায় আমরা ওইখানে নট ইম্পর্টেন্ট ছাড়াও কিন্তু ওইটা কাজ করাইতে পারছি ঠিক মতো। কিন্তু যদি ওইখানে নট ইম্পর্টেন্ট অ্যাড করা থাকতো তাইলে কি করতে পারতাম না, ওইটা ওভাররাইট করতে পারতাম না, যদি না ওইখানে আমরা কি করতাম, নট ইম্পর্টেন্টটা অ্যাড করতাম। ওকে, তো আমরা ওইভাবে কাস্টমাইজও করতে পারি। দেখেন ওইটা বুটস্ট্র্যাপের যে স্টাইলটা দেওয়া আছে বাই ডিফল্ট ওই স্টাইলটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। ধরেন ওইটাকে একটু কাস্টমাইজ করবো, ওইটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেঞ্জ করে নেব, তখন এটা কীভাবে করবো, প্রথমে ইন্সপেক্ট এলিমেন্ট করবো, প্রথম অবস্থা ওইভাবে কাজ করতে হবে। পরবর্তীতে যখন ক্লাসগুলো মুখস্থ হয়ে যাবে বা ক্লাসগুলো কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আর কি করা লাগবে না, ইন্সপেক্ট এলিমেন্ট করে কাজ করা লাগবে না, শুধু ওই ক্লাসটাকে ধরেই ওইখান থেকে ওই ক্লাসটাকে ধরেই আপনি সিএসএস করে নিতে পারবেন। আর প্রথম বোঝানোর স্বার্থে অথবা আপনার যাতে বুঝেন অ্যাকচুয়ালি কিভাবে কাজ হয় বিষয়গুলো, ওইটার জন্য আমি কি করতেছি, ইন্সপেক্ট এলিমেন্ট করে কাজ করতেছি। তো এখানে দেখেন অ্যাকর্ডিয়ন বডি এটা কোন জায়গায় আছে, বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস 6 নাম্বার লাইনে অ্যাকর্ডিয়ন বডিতে একটা প্যাডিং দেওয়া আছে, তাই না? তো আমরা চাই প্যাডিং এর পাশাপাশি একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমরা রেড দিলাম, দেখেন রেড দিলে পুরোটা রেড হয়ে গেছে বডি, অ্যাকর্ডিয়ন বডিটা। তারপর চাইলে আমরা প্যাডিংও কমিয়ে দিতে পারি, ধরো আমরা চাই শুধু 20 পিক্সেলই থাকবে প্যাডিং, তখন দেখেন শুধু 20 পিক্সেল প্যাডিং অ্যাকর্ডিয়ন বডিতে আছে। তো এখন আমরা যেটা করব পুরোটা কপি করব, পুরোটা কপি করে কোন জায়গায় পেস্ট করব, আমাদের কাস্টম সিএসএস এ, কাস্টম সিএসএস পেস্ট করলে পরে আমরা ওই সিএসটা ওভাররাইট করতে পারবো, বুটস্ট্র্যাপের যে সিএসএস যেটা আছে ওইটাকে আমরা ওভাররাইট করে নিতে পারবো। তো এখন যদি আমরা আউটপুট করি, রিলোড দেই, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু রেড, দেখেন প্রতিটার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার রেড, প্রতিটার রেড। বুঝতে পারছেন ওইটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে সিএসএস যেগুলো আছে ওগুলোর উপরে আমরা কিছু কাস্টম কোড অ্যাপ্লাই করলাম। তো এখন আসি আমরা যদি চাই যে ওইখানে যে অ্যাকর্ডিয়নটা আছে অ্যাকর্ডিয়নটা আমরা 6টা কলামের ভিতরে নিব, আর লেফটে অথবা রাইটে যে কোনো জায়গায় নিতে পারি, তার বিপরীতে একটা ইমেজ রাখবো, তখন আমাদের কি করা লাগবে বলেন তো? আর পুরোটাকে একটু কপি করে নিয়ে অথবা কাট করে রাখি, কাট করলাম, কাট করে আমরা এখন অ্যাপ্লাই করব, রর ভিতরে আমরা কলাম অ্যাপ্লাই করব, কল আমরা কোন কোন ডিভাইসে আছি, এলজি না এমডি ডিভাইসে আছি,
এলজি ডিভাইসে কল এলজি 6 ওই 6 এর ভিতরে কি করব আমরা দুইটা 6 নিয়ে নেই প্রথম 6 এর ভিতরে আমরা অ্যাকর্ডিয়নটা দিয়ে দিলাম আর পরের 6 এ আমরা একটা ইমেজ দিয়ে দেব না ইমেজ না এরকম না ইমেজ তো আসবে একটা ইমেজ রাইখা দিই আমাদের ফোল্ডারে ধরুন ওই ইমেজটা নিয়ে নিই ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই এর ভিতরে ইমেজটা রাইখা দিলাম তো এখন আমরা একটা ইমেজ লিংক আপ করে দিই ইমেজ রাইট সেভ করে রিলোড দিই দেখেন প্রথম ছয়টার ভিতরে ইমেজটা চলে আসছে না সরি ইমেজ না ওই যে অ্যাকর্ডিয়নটা চলে আসছে পরের ছয়টার ভিতরে কি আসছে ইমেজটা আসছে তবে দেখেন ওইখানে ইমেজটা কিন্তু বাইরে চলে গেছে কারণ ইমেজের সাইজ কি বড় ইমেজের সাইজটা বাই ডিফল্ট তো ইমেজের যে সাইজ আছে ওই সাইজে শো করে দেখেন কলএনবি বা কলএলজি 6 এর সাইজ দেখেন কত এতটুকু পর্যন্ত একটু রাইটে লক্ষ্য করলে বুঝতে পারবেন না আর কিন্তু কলেজের 6 এর থেকে বাইরে কিন্তু ইমেজটা চলে গেছে তো বুস্টআপের কোন অ্যাকচুয়ালি কোন ক্লাসটা আছে যেটা দিয়ে আমরা সাইজটা কন্ট্রোল করতে পারবো একটা ক্লাস আছে ইমেজ ফ্লুইড নামে আইএমজি ফ্লুইড দেখি একটা বুস্টআপ 5 এ ছিল 4 এ ছিল ওইটা আছে কিনা শিওর না আমি দেখি তো রিলোড দিই দেখেন ঠিকঠাক মতো এই কাজটা বা ওই সিএস ক্লাসটা কিন্তু কাজ করছে আমরা যদি বুস্টআপের সিএসএস একটু যাই ডাউনলোড দেন না এটা না আমাদের সিএসটা কোন জায়গায় বুস্টআপ বুস্টআপ 5 সিএসএস ওইটা একটু ওপেন করে রাখি আমরা যদি একটু সার্চ করি যে ডট ইমেজ ফ্লুইড দেখেন না এটা হচ্ছে ফিগার ইমেজ আমরা আন্ডারস্কোর অথবা হাইফেন ফ্লুইড আমার কাছ থেকে নাই অবশ্যই থাকার কথা ফিগার ইমেজ কার্ড এই সিএসটা কোন জায়গা থেকে পাইলাম আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি তো দেখি ইমেজ ফ্লুইডের আন্ডারে কোন সিএসটা করা আছে কত নাম্বার লাইনে আছে ওইটা একটু দেখতে হবে না বুস্টআপে কিন্তু আছে ম্যাক্স ওয়াইড ইমেজ ফ্লুইড ম্যাক্স ওয়াইড কত 100% আর হাইট হচ্ছে অটো জাস্ট ওই ক্লাসটা কপি করি একটু ওই ক্লাসটা কিন্তু পাচ্ছি না এখানে বুস্টআপের যে সিএসএস এটা তো view then word wrap আচ্ছা ক্লাসটা আছে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে যদিও কি করছে না আমরা ফাইন্ড আউট করে পাচ্ছি না বাট আছে ক্লাসটা আছে ক্লাস যদি না থাকতো তাহলে তো এখানে আমরা দেখতে পেতাম না ওই যে আমরা দেখেন বুস্টআপ থেকে কিন্তু আসছে ওইটা বুস্টআপ থেকে আসছে ওইটা তাহলে ইমেজ ফ্লুইড নামে ওই যে কে জানে শুরুতে একটা কোশ্চেন করছিলেন যে ইমেজগুলো কিভাবে কন্ট্রোল করবেন তো ইমেজের ওয়াইডটা দেওয়ার জন্য ইমেজ ফ্লুইডটা ইউজ করে নেবেন ইমেজ ফ্লুইড তাহলেই কাজ করবে ওকে তো আমরা একটু আউটপুটে যাই দেখি কেমন কি আসছিল আউটপুটে রিলোড দেই তো ওরকমই দেখতে পাচ্ছিলাম তাই না তাহলে কি বুঝছেন কিভাবে কাস্টমাইজ করা যায় জিনিসগুলোকে তারপর চাইলে ওইটাতে বর্ডারও দিতে পারবেন কিভাবে বর্ডার দিবেন যদি আমরা বর্ডার ক্লাসটা অ্যাড করে নিই কোন জায়গায় ইমেজে বর্ডার রিলোড দেই দেখেন একটা বর্ডার অ্যাড হয়ে গেছে যদিও দেখা যাচ্ছে না এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করলে দেখতে পাবো আমরা বর্ডারটা
দেখেন ওই বর্ডার ক্লাসের আন্ডারে একটা বর্ডার চলে আসে। আমরা যদি কালারটা একটু ডিফারেন্ট করি, এই তো বর্ডারটা দেখতে পাচ্ছি। দেখেন 1 পিক্সেলের একটা বর্ডার আসছে। যদি আপনি বর্ডার এলজি দেন, বর্ডার হাইফেন এলজি, লার্জ বর্ডার যেটা আছে ওইটা আসবে। রিলোড দিই। হ্যাঁ, বর্ডার এলজি আসছে, বাট ওইটা বর্ডার এলজি নাকি না অন্য কোনো ক্লাস ছিল? আমরা বর্ডারটা একটু দেখে নেই কোন জায়গায় বর্ডারটা ছিল। ইউটিলিটিস মুখস্থ করা লাগবে জিনিসগুলা। দেন বর্ডার স্মল ইন স্টার্ট। হ্যাঁ, বর্ডার দেখেন 1 2 3 ওরকম ওইটা এলজি আর স্মল না, ওইটা 1 2 3। এলজি আর স্মল তো অন্য কোন জায়গায় দেখছিলাম। বর্ডার 1 2 3, 1 দিলে কত হবে সাইজ? 0.25 REM, দ্যাট মিনস 4 পিক্সেল। 4 পিক্সেল একটা বর্ডার আসবে। আর আমরা যদি 5 দিই, 5 দিলে কত REM আসবে? কত পিক্সেলের আসবে বর্ডার? আমরা এখানে কি দিলাম? বর্ডার 5। দেখেন 5 পিক্সেল। বর্ডার ওয়াইড কত? 5 পিক্সেল। 5 পিক্সেলের একটা বর্ডার আসবে। এটা REM এর হিসাব না, ওইটা হচ্ছে পিক্সেলের হিসাব। বর্ডার 5 দিলে 5 পিক্সেল, 1 দিলে 1 পিক্সেল, 2 দিলে 2 পিক্সেল। কিন্তু যদি আপনি বর্ডার 6 দেন তাহলে কি হবে? যদি বর্ডার 6 দেন তাহলে কি কাজ করবে? হ্যাঁ, কাজ করবে না, কারণ 6 নামে কোনো ক্লাস ডিফাইন করা নেই বুটস্ট্র্যাপে। তো ওরকমই অ্যাকচুয়ালি প্র্যাকটিস করবেন। ওই যে বর্ডার কম্পোনেন্টসগুলো শো করাবেন, তারপরে ওই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারেন। ইউটিলিটিস বর্ডার, কালার, ডিসপ্লে, ফ্লেক্স, ফ্লোট, যখনই যেটার প্রয়োজন হবে ওই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন। তো কম্পোনেন্টস থেকে আমরা অ্যাকর্ডিয়নটা দেখলাম, অ্যাকর্ডিয়নটা কিভাবে কাজ করবে, অ্যাকর্ডিয়নের এক্সাম্পলটা আমরা দেখলাম, বা অ্যাকর্ডিয়ন থেকে কিভাবে কাস্টমাইজ করবো ওইখানে তো জাস্ট দেখালাম আপনাদের। ওইটা কাস্টমাইজ করব আমরা যখন ধরেন একটা টেমপ্লেট যদি আমরা কনভার্ট করা শুরু করি, ওই টেমপ্লেটে যে স্টাইল থাকবে বা যে স্টাইলের অ্যাকর্ডিয়ন থাকবে ওই স্টাইলই আমরা কি করে নিব, ওইটাকে কনভার্ট করে নিব স্টাইলটা চেঞ্জ করে করি। তো কিভাবে স্টাইলটা চেঞ্জ করব বা বুটস্ট্র্যাপের যে সিএসএস লেখা আছে ওই সিএসএস গুলোকে কিভাবে ওভাররাইট করব ওই জিনিসটা আমরা এখন দেখলাম। তো তারপরে অ্যালার্ট নামে একটা কি আছে দেখেন, একটা মেনু দেখতে পাচ্ছেন। আমরা অ্যালার্টে দেখেন ওরকম অ্যালার্ট অনেক সময় দেখি আমরা ডান পাশ থেকে অথবা নিচ থেকে টপ বটম অনেক সময় অনেক অ্যালার্ট থাকে, তাই না? তো অ্যালার্টগুলোকে কিভাবে ডিজাইন করা হয়, তো অ্যালার্টগুলো দেখেন এইভাবে। যখন ওই ক্লাসটা ইউজ করবো আমরা অ্যালার্ট প্রাইমারি, দেখেন এখানে ডিভ নেওয়া হয়েছে, ডিভের ভিতরে কি অ্যালার্ট প্রাইমারি, তারপর রোলটা কিন্তু অ্যালার্ট দেয়া। তো দিলে যেটা হবে ওরকম একটা প্রাইমারি ব্যাকগ্রাউন্ডের একটা অ্যালার্টটা চলে আসবে। তারপর ওইটা হচ্ছে কি সেকেন্ডারি, তারপর সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক। তো দেখেন অনেক ধরনের অ্যালার্ট, ওগুলো আমি এক্সাম্পল বা ওইটা কপি পেস্ট করার কোনো প্রয়োজন মনে করি না, কারণ হয়তো তো পারবেনই আপনারা। তারপর অ্যালার্টগুলো দেখেন, অ্যালার্টের মধ্যে লিঙ্কও আছে আবার। দেখেন লিঙ্কটা কিন্তু এখানে অ্যালার্ট লিঙ্ক নামে একটা ক্লাস আছে। প্রথম দিবে অ্যালার্ট প্রাইমারি, তারপরে পরের যে এনকোডিং যেটা বা এনকোটেক যেটা আছে ওইটাতে কি কোন ক্লাসটা আছে? অ্যালার্ট লিঙ্ক। দেখেন অ্যালার্ট লিঙ্কের ডিফারেন্ট একটা স্টাইল পাবো আমরা এখানে, দেখতে পাচ্ছেন অ্যালার্ট লিঙ্ক। তো দেখেন সবগুলোর কিন্তু অ্যালার্ট লিঙ্ক, ভিডিও তো ক্লাস অ্যালার্ট লিঙ্ক দেখেন সবগুলোতে কিন্তু সেম ক্লাস, কিন্তু ওইটাতে অ্যালার্ট লিঙ্কের একটা কালার, ওইটাতে একটা কালার, ওইটাতে একটা কালার। ওইটা কেন হয়েছে বলেন তো? ওই যে ওইখানে বলা আছে যে অ্যালার্ট সেকেন্ডারির ভিতরে যে অ্যালার্ট লিঙ্ক আছে ওই অ্যালার্ট লিঙ্কের সেকেন্ডারি কালারটা আসবে, তারপর অ্যালার্ট সাকসেসের ভিতরে অ্যালার্ট লিঙ্ক যেটা আছে ওইটার কালারটা সাকসেস কালারটা আসবে, ওইটা বলা আছে। তারপর অ্যালার্টে দেখেন অ্যাডিশনাল কন্টেন্ট। অ্যালার্ট বুঝেন নাই? নোটিশ বলতে পারেন, নোটিশ বুঝতে পারছেন? ধরেন একটা ওয়েবসাইট ভিজিট করবেন, আপনি ভিজিট করার পরে আপনি চাচ্ছেন কিছুক্ষণ পরে 5 সেকেন্ড পরে যে ইউজার আছে ইউজারকে একটা অ্যালার্ট বা একটা নোটিশ দিবেন, যে কোনো একটা নোটিশ দিবেন, বুঝতে পারছেন? তখন
আর প্রথম অবস্থায় অ্যালার্টটা হাইড হয়ে থাকবে, নোটিশটা হাইড অবস্থায় থাকবে, তখন 10 সেকেন্ড অথবা 5 সেকেন্ড হয়ে যাবে, তারপরে একটা অ্যালার্ট চলে আসবে আর কি, ওরকম যদি চান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই। তারপর এখানে দেখেন ওইটা অ্যাডিশনাল কিছু কন্টেন্ট আছে অ্যালার্টে, অ্যালার্ট হেডিং, এই তো অ্যালার্ট হেডিংটা আছে, তারপর একটা প্যারাগ্রাফ আছে। অ্যালার্টের ভিতরেই কিন্তু কাজগুলো হচ্ছে, কন্টেন্টগুলো অ্যালার্ট সাকসেসের ভিতরেই কি কন্টেন্টগুলো আছে। তো হেডিং এর ক্ষেত্রে দেখেন একটা ক্লাস দেয়া আছে অ্যালার্ট হেডিং দিলে ডিফারেন্ট একটা স্টাইল আসবে, বুঝতে পারছেন? অ্যালার্ট হেডিং। তারপর ডিশ মিশিংয়ে দেখেন আমরা যখন ক্লিক করবো দেখেন এটা হাইড হয়ে গেছে, রিলোড যেই দেখেন ওটা যখন আমরা ক্লিক করলে কি হবে, ওইটা হাইড হয়ে যাবে। ওটা কেমনে হাইড হয়েছে দেখেন তো, এখানে ওই যে এখানে কি করা আছে, একটা ক্লাস আছে বিটিএন ক্লোজ, ওই বিটিএন ক্লোজ এর আন্ডারে একটা জাভাস্ক্রিপ্ট কোড লেখা আছে। যখনই বিটিএন ক্লোজে ক্লিক করা হবে তখন অ্যালার্ট ওয়ার্নিংটা অথবা অ্যালার্টটা হাইড হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা যখন যে কোয়েরিটা দেখবেন ভালোভাবে, তখন ওই জিনিসটা ভালোভাবে বুঝবেন। যে কোয়েরি যখন যাব তখন আমরা কন্টেন্টগুলো কিভাবে হাইড করে, শো করে, ম্যানিপুলেট করে, ওই জিনিসগুলো দেখবো না আমরা। ধরুন এখানে ক্লিক করলে ওইটা হাইড হয়ে যাচ্ছে। ওটা হচ্ছে ওই যে মেথড জাভাস্ক্রিপ্টের মেথড ওগুলা, এই তো ওই যে কিভাবে মেথডগুলা কাজ করছে ওই জিনিসগুলো এখানে বলে দিছি আর কি। টাইগারটা কিভাবে হয়েছে, জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার, যারা জাভাস্ক্রিপ্ট বুঝেন পারেন তারা হয়তো বুঝবেন, যারা বুঝেন না বুঝবেন না। তারপর বেজ নামে একটা কি দেখতে পাচ্ছি, বেজটা কেমন দেখেন, এই যে এক্সাম্পল হেডিং এর পরে একটা নিউ আছে, নিউটা কি করা, বেজ। ওইখানে কিভাবে কাজ করছে দেখেন, প্রথমে একটা H2 দেয়া আছে, H1, তারপরে স্পান দিয়ে যতটাকে আমরা বেজ হিসেবে চাই বেজটা দেখেন কিভাবে নিছে, বেজ দেন বেজ সেকেন্ডারি কালারটা দিয়ে দিছে। তবে একটু নিচে গেলে দেখেন ওই যে নোটিফিকেশন দেখেন কিভাবে আসছে, নোটিফিকেশন 4টা দেখেন আলাদা একটা স্টাইলে। তো এটা কিভাবে বেজ সেকেন্ডারি, প্রোফাইল 9, তারপর ব্যাকগ্রাউন্ড কালার, ওই যে ব্যাকগ্রাউন্ড কালার বিজি প্রাইমারি সেকেন্ডারি এরকম বেস পারবেন ক্রিয়েট করতে। ওখানে যখন প্রজেক্টে যখন আমাদের কাজের দরকার পড়বে তখন আমরা ওগুলো ইউজ করবো না, এখন জাস্ট দেখে যাই কি কি আছে কি নাই, ওই জিনিসগুলো দেখতে হবে আর কি। তারপর ব্যাড কাম আছে দেখেন, ব্যাড কামটা বুঝেন তো? ব্যাড কাম কি, এই যে একটা ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকে তাই না, তো কোন পেজে আছেন এটা কিভাবে বুঝবেন আপনি? উপরে গেলে দেখবেন ওইখানে কি লেখা আছে, এটা ব্যাড কাম দেয়া আছে যে হোম, দেন লাইব্রেরির ভিতরে যে ডাটা আছে ওই ডাটা পেজে আছি আমরা। আমরা হোম ভিজিট করছি প্রথমে, তারপরে লাইব্রেরিতে আসছি, লাইব্রেরি থেকে ডাটা পেজে আসছি। যদি আমরা লাইব্রেরি পেজে থাকি তাহলে ওইটা রিমুভ হয়ে যাবে, শুধু লাইব্রেরি পর্যন্ত এনাবল থাকবে আর কি। তাহলে ওইটা কি বুঝছেন, ওই যে ব্যাডকামটা কি, ব্যাডকাম ওইটা মনে থাকে যেন, বুঝতে পারছেন? ওই জিনিসগুলো মনে না থাকে, ব্যাডকাম কোন জিনিসের কি, এজ এ ওয়েব ডেভেলপার ওই জিনিসগুলো জানা বা বুঝে রাখা ইম্পর্টেন্ট। তো এখানে অ্যাকর্ডিয়নটা দেখছি, এখন যদি আপনি অ্যাকর্ডিয়নটা নাই বুঝেন তাহলে আপনি কিভাবে অ্যাকর্ডিয়নটা ইউজ করবেন? তো ব্র্যাডকামটা এখন দেখতেছি, এখন যদি ব্র্যাডকামটা নাই বুঝেন তাহলে ব্র্যাডকাম কিভাবে ইউজ করবেন আপনি, ওয়েবসাইটে কোন জায়গায় ব্র্যাডকামটা ইউজ করা হয় ওইটা তো বুঝতে হবে, জানতে হবে, তাই না? তারপর বাটনসটা কিভাবে কাজ করে দেখেন, বিটিএন নামে ক্লাস আছে সিএসএস এর, তারপর বিটিএন প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ডেঞ্জার, ওগুলা কালার, অ্যাকচুয়ালি কালারগুলো দেখতে পাচ্ছ এখানে আছে। বাট মেইনলি এখানে যে জিনিসটা করতে হবে, বিটিএন ক্লাসটা অবশ্যই অ্যাড করতে হবে। তারপর ওই বিটিএন এর কোনো ব্যাকগ্রাউন্ড কালার চাইলে বিটিএন প্রাইমারি অ্যাড করে নেবেন, সেকেন্ডারি অ্যাড করে নেবেন। শুধু আউটলাইন বাটন দেখেন, ওরকম সুন্দর সুন্দর বাটন ক্রিয়েট করা আছে, আপনি চাইলে শুধু ওইটা ইউজ করে ওরকম একটা চমৎকার একটা বাটন নিয়ে আসতে পারেন। ধরুন আমরা যদি পুরোটা কপি করে আর যদি আমরা ইউজ করি, ধরেন ওইটাতে ইউজ করবো, বা ইমেজের পরে আমরা ওইটা দিয়ে দিব, অথবা ইমেজের ওইখানে দিয়ে দিই, উপরে দিয়ে দিই। এটা কি আছে, বাম দিকে সরতেছে না কেন? আচ্ছা থাক, সরানোর দরকার নেই।
কোনগুলা? ওই যে ওইটা? না 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 না, ওইটা দেখেন একদম স্ট্যাটিক, দেখেন শুধু ফর লেখা বিধায় এখানে ফর দেখতেছেন। ওইটা যখন ডায়নামিক করবেন, যখন ডেভেলপ করবেন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, তখন ওইটা ডায়নামিক হবে, ডায়নামিকলি কাজ করবে, যেটা নোটিফিকেশন আসবে ওইটাই ওইখানে দেখাবে। বুঝতে পারছেন? এখন তো স্ট্যাটিক, সবগুলো স্ট্যাটিক। ওইখানে 4 দিলে 4 হবে, 5 দিলে 5 হবে। বুঝতে পারছেন? যখন একটা ওয়েবসাইটে ওই জিনিসটা ইউজ করবেন, ওয়েবসাইটে কতটা নোটিফিকেশন আসছে, ওটা কিভাবে বুঝবেন? যখন ওইটা ডায়নামিক হয়ে যাবে, ওই কোডটা, ওইখানে যে স্ট্যাটিক যে কোড যেটা আছে, যখন ওইটা ডায়নামিক করা হবে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, তখন ওইটা ডায়নামিক্যালি কাজ করবে। বুঝতে পারছেন? এখন তো জাস্ট, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ অবশ্যই, ডায়নামিক করার আগে আপনি স্ট্যাটিক না করলে তো ডায়নামিক কিভাবে করবেন? স্ট্যাট মানে ডায়নামিক, আবার বলেন, আপনি আবার বলেন জিনিসটা। ওইটা কোন কাজে লাগতে পারে, ওই বাটনটা কোন কাজে লাগতে পারে, তাই না? ওইটাই তো, মানে ডায়নামিক করার আগে কোন কাজে লাগতে পারে ওইটাই। ধরো আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, ওই ওয়েবসাইটে আপনি চাচ্ছেন নোটিফিকেশনটা শো করবে। অথবা আমরা যখন ফেসবুকে দেখি, তখন ফেসবুকে কতজন কি করছে, লাইক দিছে, ওই জিনিসগুলো দেখি না নোটিফিকেশনে। বুঝতে পারছেন? ওইটা অ্যাকচুয়ালি ওইখানে তো একটা স্টাইলে আছে, বাট ওই স্টাইলটা কাস্টমাইজও করা যায়। যখন ওয়েবসাইটে প্রয়োজন হবে তখন নিবেন, যদি প্রয়োজন না হয় নিবেন না, সমস্যা নেই। আমি অ্যাকচুয়ালি হয়তো আপনার আনসারটা বুঝাতে পারি নাই, আপনি কি বুঝছেন? না বুঝলে বলেন, আবার আমি অন্যভাবে বলবো আপনাদের। না না, ডায়নামিক ছাড়া তো আপনি একটা ওয়েবসাইট ডায়নামিক করার আগে স্ট্যাটিক রাখবেন, আর স্ট্যাটিক রাখলে তো ওইটা ওইটা দিতে হবে, তাই না? আচ্ছা, আপুর কোয়েশ্চেনের আনসারটা অন্য কেউ দেন তো দেখি। অন্য কে? হ্যাঁ বলেন বলেন। মানে আপু ওইটা বলতে যাচ্ছেন যে ওইটা মানে কখন কাজে লাগে, এখানে ডায়নামিকের আগে কখন কাজে লাগে? তো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে যদি ওরকম প্রয়োজন হয় আপনার, তখনই তো কাজে লাগবে, প্রয়োজন না হইলে তো কাজে লাগবে না। হ্যাঁ, আচ্ছা না, ওইটা তো জাস্ট, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আমরা বাটনসে যাই, যেহেতু বুঝতে পেরেছেন উনি, আমরা কন্টিনিউ করি। তো বাটন থেকে আমরা দেখছিলাম প্রথমে বাটন, ফ্ল্যাট বাটন, তারপরে এখানে আউটলাইন বাটন আছে। আউটলাইন বাটনগুলো দেখেন এখানে কিভাবে কাজ করছে, এই যে যখন আমাদের যেটার প্রয়োজন হবে তখন ওই ক্লাসটা ইউজ করবো, আর কিছু লাগবে না। তারপর এখানে বাটনের সাইজটাও আছে, দেখেন বিটিএন এলজি, বিটিএন যেগুলো লার্জ সাইজ, তারপর বিটিএন এস এম স্মল সাইজ আছে, লার্জ সাইজের বাটন আছে। ওইটা এমটি বাটন, দেখেন ওইটা এমটি, ওইটা ক্লিক করা যাচ্ছে না, এটা কিভাবে এমটি হয়েছে? বা ডিজেবল, দেখেন ডিজেবল নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করা হয়েছে, ওই অ্যাট্রিবিউটের কারণে ওইটা ডিজেবল হয়ে গেছে, দেখা যাচ্ছে না। তারপর ব্লক বাটনস, দেখেন ব্লক বাটনটা কিভাবে কাজ করে। বিটিএন প্রাইমারি, বিটিএন প্রাইমারি তো ব্লক কাজ করতে, দেখেন ওই যে ডিসপ্লে গ্রিড দেয়া আছে, তারপর গ্যাপ টু,
যার কারণে যদি গ্রিড সিস্টেমটা বুঝেন তাইলে ওইটা বুঝবেন, যদি গ্রিডটা না বুঝেন ব্লকে কাজ করবে না। অথবা যদি আপনি ওইটা না চান, শুধু বাটন চান, বাটন, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা ওই বাটনটা, হ্যাঁ 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 পুরো ব্লকটাই ধরুন আমরা ওইটা কাজ করি, দুইটা বাটন আমরা এখানে পেস্ট করলাম। তো এখন আমরা কি দেখতে পাবো, ইনলাইন আকারে আছে তাই না, আমরা রিলোড দিই, দেখেন ইনলাইন। এখন যদি আমরা দুইটাই ব্লক চাই তখন আমরা কি করব, এখানে আমরা ক্লাস অ্যাড করে নিতে পারি ডি ব্লক। দেখেন ব্লক হয়ে গেছে, দুইটাই ব্লক হয়ে গেছে। কিন্তু ওইখানে দেখেন ওই যে গ্রিড সিস্টেমটা ডিসপ্লে গ্রিড দেওয়া হয়েছে যার কারণে পুরোটা ব্লক অবস্থায় আছে। আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি দেখেন ওই ডি ব্লকটা কিভাবে কাজ করছে, শুধু ডিসপ্লে ব্লক করছে কিন্তু তার একটা নির্দিষ্ট বিটিএন এর আন্ডারে একটা ওয়াইড হাইট দেয়া আছে। দেখেন ওই ওয়াইড হাইটটা কিন্তু কি হয় নাই, ব্লক হয় নাই, যদিও বিটিএনটা ব্লক হয়েছে কিন্তু ওইখানে যে এটা কেমন দেখি, বিটিএন ফন্ট ওয়েট, লাইন হাইট, টেক্সট ডেকোরেশন, ইউজার সিলেক্ট, নান প্যাডিং, হ্যাঁ এই তো প্যাডিংটা দেওয়া আছে, ওই প্যাডিং এর কারণে কিন্তু কালারটা আসছে। বর্ডার রেডিয়াস দেওয়া আছে, তারপর একটা ট্রানজিশনও দেওয়া আছে এখানে, এই ওই যে ডিসপ্লে গ্রিডটা তো দেখানো হয়, আপনাদের জন্য বলতে পারতেছি না বিষয়টা আর কি। তার ওইটা রাইট দেখেন, ওইটা জাস্টিফাই কন্টেন্ট ইন ডিসপ্লে ফ্ল্যাগস, ডিএমডি ফ্ল্যাগস, দ্যাট মিনস মিডিয়াম ডিভাইস ওইটা ডিসপ্লে ফ্ল্যাগস হবে, জাস্টিফাই কন্টেন্ট ইন্ড। যদি স্টার্ট দেন এটা ওইখানে থাকবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে সেন্টারে থাকবে। একটু প্র্যাকটিস করে নিই। জাস্টিফাই কন্টেন্ট ডিসপ্লে ফ্ল্যাগস করা প্রথমে, তারপরে জাস্টিফাই কন্টেন্ট ইন্ড দেয়া, তাই না? আমরা যদি এখানে স্টার্ট দেই, রিলোড, দেখেন শুরুতে দুইটা বাটন আছে তাই না, আর যদি ইন্ড দিলে তো ইন্ডে আসবে, সেন্টার দিলে সেন্টারে আসবে। আচ্ছা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না, ওইটা মিডিল হবে হয়তো, দেখি, না ঠিক আছে, ওইটা ভার্টিক্যালি হলে মিডিল হবে, বুঝতে পারছেন? যদি আপনি উপর নিচে কি চান, ওইটা মিডিল অবস্থা থাকবে, ওইটা তখন সেন্টার দিলে কাজ করে, ওইটা দেবে জাস্টিফাই কন্টেন্ট মিডল। আর যদি আমরা হরিজন্টালি সেন্টার করতে চাই তো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিব, ওইটা দেখছিলাম আরো গতদিন পজিশনে। দেখেন এটা ডিসেবল, অনেক ধরনের বাটন আছে এখানে, তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মেথড, ওগুলাতে যাওয়ার দরকার নেই। বাটন কিছু স্টাইলিশ বাটন আছে, ওগুলো কাজে লাগবে আমাদের হয়তো, যদি ওরকম প্রয়োজন। তবে আমাদের অ্যাকচুয়ালি আমরা যখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন আমাদের কিছু কাস্টম বাটন ক্রিয়েট করে নিতে হবে। যদি এখানে বাটনের স্টাইলটা দেওয়া আছে তোমাদের ওই স্টাইলের বাটন হয়তো আমাদের টেমপ্লেটে নাও থাকতে পারে, তাই না? তখন আমাদের কিছু কাস্টম স্টাইলের বাটন ক্রিয়েট করে নিতে হবে, অথবা ওইখানে যে বিটিএনটা আছে ওই বিটিএন এর আন্ডারে আমরা কাস্টম স্টাইলটা দিয়ে দিতে পারি। তারপর বাটন গ্রুপ আছে, বাটন গ্রুপে দেখেন কি আছে, বাটন গ্রুপ দেখেন তিনটা বাটন একসাথে আছে, এই তো বাটন গ্রুপ, দেখেন তিনটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ভিন্ন, বিটিএন ডেঞ্জার, বিটিএন ওয়ার্নিং, সাকসেস, বাট গ্রুপ আকারে তিনটা। তো কিভাবে গ্রুপ করছে দেখেন, প্রথমে একটা ডিপ নিচে, ডিবে বিটিএন গ্রুপ, বুঝতে পারছেন? তারপরে বিটিএন বিটিএন ডেঞ্জার ক্লাসগুলো দিয়ে দিচ্ছে, টাইপ তো অবশ্যই বাটন হবে কারণ ওগুলো যেহেতু বাটন, টাইপ কি হবে, বাটন হবে। তারপর আউটলাইন বাটন, আউটলাইন স্টাইলের বাটন গ্রুপ, ওরকম দেখেন কিভাবে ক্লাস করেন, ওইটা একটু দেখবেন, ওইটা তো দেখে তো লাভ নাই, ওইটা তো আমরা দেখতেছি একবার দেখলেই চলে, আর দেখতে হবে ওইখানে ক্লাসগুলো কিভাবে প্রিফিক্স করা হয়েছে, অথবা স্ট্রাকচারটা কেমন, ওইটা কি কোনো প্যারেন্ট এবং চাইল্ডের সমন্বয় আছে না শুধু চাইল্ড নিয়ে কাজ করছে, বুঝতে পারছেন? এটা একটু দেখতে হবে ভালোভাবে। দেখেন প্রথমে ডিপ নিচে, তারপরে ইনপুট লেভেল, ডিপ ইনপুট লেভেল ওরকম কাজ করে। যখনই আপনি বাটন গ্রুপ ইউজ করবেন, যখন আপনার একাধিক বাটনের প্রয়োজন হবে একটা জায়গায়, তখন কিভাবে করতে হবে কাজ, আপনি যদি শুধু বিটিএন নেন, বাটন নেন, তাইলে কাজ করবে না। শুরুতে একটা ডিপ নিতে হবে, ডিপ নিয়ে বিটিএন গ্রুপ নামে একটা ক্লাস ডিফাইন করে ভিতরে আপনি কি দিবেন, বিটিএন দিবেন, তাইলে কাজ করবে ঠিকঠাক মতো। তারপর ওইখানে দেখেন রেডিওটা দেখেন
কত চমৎকার, যেটাতে ক্লিক করতেছি ওইটা সিলেক্টেড অবস্থায় আছে। দেখেন দেখছেন, ওই যে দেখেন ওইটা কিভাবে কাজ করবে, ইনপুট রেডিও বাটন চেক, বাটন চেক, বাটন চেক, ওই ক্লাসটা ইম্পর্টেন্ট, বাটন চেক, বাটন চেক। নেমটা তো অবশ্যই সেম হবে। দেখেন বাটন টুলবারটা কেমন, ওটা অ্যাকচুয়ালি পেজিশন, আমরা পেজিনেশন, অ্যাকচুয়ালি পেজিনেশন নিয়ে কাজ করলে, পেজিনেশনটা হয়তো আছে এখানে, পেজিনেশনটা আমরা একটু পরেই দেখবো। পেজিনেশনের নাম্বার ইন্টেন্ট ওরকমই কাজ করে, বা টুলবার যেটা বলি আমরা। দেখেন যেটাতে ক্লিক করছি সেটা ফোকাস অবস্থায় আছে, ইনপুট। সাইজিংটা আছে বড়, মিডিল, তারপর ছোট, তারপর ওইখানে দেখেন নেস্টিং, দেখেন ক্লিক করলে নিচে কিছু বাটন আসতেছে, দেখতেছেন? যদিও সিলেক্ট হচ্ছে না ওইখানে, আমরা ডাউনলোড লিঙ্কে ক্লিক করছি কিন্তু ডাউনলোড লিঙ্কটা সিলেক্ট অবস্থায় নাই, কিন্তু আমরা মানে ড্রপ ডাউন দেখতে পাচ্ছি টোটাল নেস্টিং করা। ভার্টিক্যাল ভেরিয়েশন, ওগুলো আমাদের ওয়েবসাইটে অনেক সময় লাগতে পারে, ঠিক আছে? এই ছিল বাটন। তারপর এখানে কি কার্ড, কার্ডটা দেখেন, কার্ডটা অনেক সময় কাজে লাগবে, কার্ড বেশি কাজে লাগে কার্ড, দেখেন। আর ওই যে প্রথম একটা টেমপ্লেট ক্রিয়েট করছিলাম, কনভার্ট করছিলাম, ওইখানে যে 3টা পোস্ট ছিল, ওই 3টা পোস্ট কিন্তু ওই কার্ড দিয়ে সহজেই করা যেত যদি আপনারা বুস্টআপ পারতেন। তখনই তো বুস্টআপ হয়তো নামই শুনি নাই অনেকেই। তো দেখেন ওই যে পোস্টগুলা কার্ড দিয়ে করতে পারবেন। শুধু পোস্ট না, যখন আপনার ওরকম ফিচার একটা দরকার পড়বে তখন আপনি ওই কার্ডটা নিয়ে নেবেন। কার্ড তো বুঝতেছি না, কার্ডের মতোই দেখতে পাচ্ছেন ওইটা, কার্ড টাইটেল, টেক্সট, তারপরে বাটন, উপরে একটা ইমেজ আছে। দেখেন শুধু কার্ডবোর্ডে, শুধু কার্ডবোর্ডে ইউজ করতে পারেন, অথবা কার্ড, প্রথমে কার্ড নেবেন, দেখেন তারপরে একটা কার্ড ইমেজ টপ দেখতে পাচ্ছেন, তারপরে কার্ডবোর্ডের ভিতরে কার্ড টাইটেল, কার্ড টেক্সট, ওই ক্লাসগুলো ইউজ করতে হবে। যদি ক্লাসগুলো ইউজ না করেন কার্ডে, ওই প্যাডিংগুলো পাবে না, স্টাইলটা আসবে না ওরকম। জাস্ট কপি পেস্ট করবেন, কপি পেস্ট করে ওগুলাকে দয়া ধরে আপনি কাস্টম ভাবে সিএসএস করে নেবেন, তাইলেই কাজ হয়ে যাবে। দেখেন ডিফারেন্ট স্টাইলের কার্ড, এটা হচ্ছে আরেকটা কার্ড, আরেকটা স্টাইলে একটা কার্ড, ওইটা একটা কার্ড ধরতে পারি আমরা। কার্ড ফুটার একটা ডিফারেন্ট স্টাইল আছে কার্ড ফুটারের। তারপর কার্ড হেডার, কার্ড হেডারে দেখেন একটা স্টাইল আছে ব্যাকগ্রাউন্ডে। তারপর কিচেন সিঙ্ক দেখেন কেমন, কার্ড টাইটেল, তারপর এখানে একটা আইটেম আছে, ওইখানে একটা আইটেম, ওইখানে একটা আইটেম আছে, দুইটা বাটন আছে দুই পাশে, বুঝতে পারছেন? এরকম কার্ডের প্রয়োজন হতে পারে আপনাদের। কার্ড হেডার ফুটার, হেড ফুটার, ফিচার দেখেন ফিচারটা কেমন, ওই যে ফিচারই আর ফিচারকে আমরা একটা কার্ডও বলতে পারি ডিরেক্ট। এই যে দেখেন সেন্টার লাইন, কার্ডটা কিন্তু সেন্টার লাইন অবস্থায় আছে, ওটা কিন্তু আপডেট হয়েছে বুস্টার 5, আগে ছিল না ওরকম। দেখেন ফুটারে জাস্ট ওই কন্টেন্টটা দেওয়া বিধা ওরকম আসছে আর কি, ওরকম স্টাইলের আমাদের ওয়েবসাইটে প্রয়োজন হতে পারে। তারপর সাইজিংটাও আছে, স্মল কল, এসএম কল, এমডি, কোন কোন ডিভাইসে কার্ডটা কেমন হবে ওইটাও ওইখানে ডিফাইন করা যায়। ঠিক আছে, তারপর কার্ডের ওয়াইডটা আছে ওইখানে, দেখেন ইউজিং ইউটিলিটিস, দেখেন ওয়াইড 75 মানে কি 75%, 100-এর 75, তারপর এটা কি 50%, দেন 100-এর 50%। তো কার্ডের সাইজটা ওয়াইড দিয়ে কি করা যায়, ডিফাইন করা যায়। আর হাইট তো এখানে দেওয়া যাবে না, কারণ চাইলে দিতে পারেন, কারণ হাইটটা আসবে তার কন্টেন্টের সাপেক্ষে, এখানে যত কন্টেন্ট থাকবে ততটুকু হাইট হবে। যদি আপনি এখানে কন্টেন্ট থাকলে এতটুকু আপনি হাইট দিয়ে দিলেন এতটুকু, তাইলে তো কাজ করবে না, তাই না? তো এখানে শুধু ওয়াইডের কাজ। কাস্টম সিএসএস দেখেন, আপনি ওয়েটটা কাস্টম ভাবে দিতে পারেন, আপনি যে ওয়েটটা ইউজ করবেন ওইখানে, ওইটা আপনি যদি আপনি চান না যে 75, আপনি দিবেন 70, ওয়েট দিবেন 70%, তখন আপনি 70 তো কোনো কি নাই, ওয়েট নাই, আছে 25, তারপর 50, 75, তারপর 100 আছে। এখন দেখেন আপনি 18 REM দিতে পারেন, প্রবলেম নেই। তো কিছু বলছিলেন?
স্যার হাইটটা যদি স্যার ফিক্সড না থাকে তাহলে তো স্যার একসাথে যখন দুই তিনটা কার্ড নিব তখন তো এটা দেখতে খারাপ দেখাবে। না না না, কেন খারাপ দেখাবে? ওইখানে তো দু তিনটা নেওয়া আছে, একটা দুইটা তিনটা, ওইটা কি খারাপ লাগতেছে? না, পাশাপাশি যখন থাকবে স্যার তখন কোনোটা যদি কন্টেন্ট বেশি মানে টেক্সট বেশি থাকে তখন তো স্যার হাইট গরমিল থাকবে, এক হবে না। হ্যাঁ, ওইটা ট্যাক্সটা সেম করে নিতে হবে। যদি আপনি ট্যাক্স বেশি থাকে তখন আপনি সেম সাইজ দিলে তো দেখতে খারাপ লাগবে, তাই না? আপনি ট্যাক্স বেশি নিলেন কিন্তু হাইটটা কমিয়ে দিলেন, তখনও তো দেখতে ভালো লাগবে না। জি স্যার। তখন ওইটা কন্টেন্ট গুলা বুঝে শুনে নিতে হবে আগে, যাতে সেম থাকে। তারপর কাটের অ্যালাইনমেন্টটাও দেখেন, ওইটা হচ্ছে লেফট অ্যালাইন, সেন্টার, তারপর রাইট। ওই যে কিভাবে টেক্সট সেন্টার দেখতে পাচ্ছেন। তারপর টেক্সট ইন্ড, টেক্সট স্টার্ট কোথায়? অর্থাৎ ওখানে যদিও স্টার্ট নেই, কারণ বাই ডিফল্ট তো স্টার্টই থাকবে, তাই না? বাই ডিফল্ট কন্টেন্টগুলো লেফট থেকে শুরু হবে, এজন্য ওইটা টেক্সট স্টার্ট নাই। তবে দেখেন আগে ছিল কি টেক্সট সেন্টার, টেক্সট রাইট, টেক্সট লেফট। এখন কি আসছে? টেক্সট সেন্টার, টেক্সট ইন, টেক্সট স্টার্ট। ওইটা একটু মনে থাকে যেন। তারপর অ্যাক্টিভ লিঙ্ক, ডিসেবল। এটা হচ্ছে নেভিগেশন, নেভিগেশনের কার্ডটা আছে একটু নিচে গেলে আমরা নেভিগেশনটা হয়তো এখানে এখানে কাজ করছে না। ওইটা ট্যাবে পাবো আমরা, ট্যাবে। ট্যাবে একটু পরে দেখো যখন ওরকম একটা ট্যাব থাকবে, যে ওই অ্যাক্টিভে ক্লিক করলে ওরকম একটা কার্ড আসবে, ওইটাতে ক্লিক করলে ওরকম একটা কার্ড আসবে, ওইটাতে ক্লিক করলে আরেকটা কার্ড আসবে। ওইটা হচ্ছে ট্যাব, ওইটা কার্ড না, ওইটা হবে ট্যাব। ট্যাবের ভিতরে আপনি কার্ড দিতে পারেন, একটা এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ওরকম ওইখানে একটা ট্যাব নিলেন, ট্যাবের ভিতরে আপনি কার্ড অ্যাড করতে পারেন, বাটন অ্যাড করতে পারেন, যা কিছু চাইবেন তাই অ্যাড করতে পারবেন। বাট কথা হচ্ছে বুটস্ট্র্যাপের পুরো কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকেন, আপনি যতই প্র্যাকটিস করেন বুঝবেন না, বুঝতে পারছেন? বুটস্ট্র্যাপ অ্যাকচুয়ালি ক্লাসগুলো কিভাবে কাজ করে, বুটস্ট্র্যাপের যে এপিআই যেটা আছে, এপিআইটা যদি বুঝতে পারেন তাহলেই দেখবেন একদম সোজা আপনার কাজ করতে, একদম ইজিলি যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো স্টাইলের বা টোটালি রেসপন্সিভ একটা সাইট ক্রিয়েট করতে পারবেন। বাট কনসেপ্টটা ক্লিয়ার করা ইম্পর্টেন্ট। দেখেন ব্যাকগ্রাউন্ডে কার্ডটা কিন্তু আছে, কার্ডের ব্যাকগ্রাউন্ড আছে। ওটা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আসছে? কার্ড ইমেজ ওভারলে, বুঝতে পারছেন? কার্ড ইমেজ ওভারলে, ব্যাকগ্রাউন্ড থেকে ওইটা আসছে। অনেক কার্ডের রয়েছে, আরে বাপ রে বাপ। দেখেন কত ধরনের কার্ড আছে। বুস্টার 4-এ আমরা একটু বুস্টার 4-এ নেভিগেট করি। বুস্টার 4-এ কি কি কার্ড ছিল একটু দেখে আসি। দেখেন বাপ, কার্ড গ্রুপ, এই যে আমরা প্রথমে যে কাজটা করছিলাম, দেখেন। তো ওইখানে দেখেন হাইটটা কিন্তু ফিক্স, দেখতে পাচ্ছেন? দেখেন ওইখানে কিন্তু হাইটটা কিন্তু ফিক্স, ওইখানে যে হাইটটা ইউজ করা হয়েছে ওইখানেও সেম হাইটটা ইউজ করা হয়েছে। দেখেন কিভাবে, ওই যে কার্ড গ্রুপ নামে একটা আছে, কার্ড গ্রুপের ভিতরে যে কার্ডগুলো আছে প্রথমটার যে সাইজ হবে ওই সাইজ সবগুলাতে সেম সাইজ হবে। যদিও এখানে দেখেন কোনো কার্ডে কিন্তু সাইজ বা হাইট ডিফাইন করা নাই, বুঝতে পারছেন? কোথাও কোনো হাইট দেখতে পাবেন না। তো এটা কিভাবে কাজ করলো, সেম কেমনে হইলো? কারণ ওইখানে বলাই আছে যে কার্ড গ্রুপের ভিতরে যে কার্ড যেগুলো থাকবে ওইটার সাইজ সবগুলোর হাইট সেম থাকবে, কন্টেন্ট যাই থাক, ওইটা কোনো ব্যাপার না। এটা কি স্যার বুটস্ট্র্যাপ 5 এও হবে? হ্যাঁ অবশ্যই, আমরা ওইটা তো বুস্টার 5-এই দেখতেছি, এই যে বুস্টার 5-এ দেখতেছি। বুস্টার 4-এ আসি, বুস্টার 4-এ দেখি কি কি আছে কার্ডে। আহ কার্ডটা কোথায়? হ্যাঁ, ওইটা হচ্ছে বুস্টার 4 আর ওইটা হচ্ছে বুস্টার 5। ওইটা 4.5 আর কি, দেখেন। হ্যাঁ দেখেন 4-এও সেম ফিচার আছে, দেখতে পাচ্ছেন? 4-এও কিন্তু সেম ফিচার, ক্লাসগুলো সেম। হয়তো বা ওই যে ওইখানে MB4 আছে, MB4 নাই, ওইটা নেই বুস্টার 5-এ। মার্জিন বটম নাই, মার্জিন বটম দেওয়ার জন্য আরো কি দিতে হয়, ওই যে বটমের জন্য কি দিতে হয়? ওয়াই দিতে হয়, অথবা এমটি দিতে হয়। মার্জিন টপের জন্য MT, বটমের জন্য MB, আর টপ বটমের জন্য MY, আর ডানে বামে দিলে কি হয় MX দিতে হয় আর কি। তো এই ছিল বুস্টার 4 আর এটা 5। দেখেন তাদের লোগোতেও চেঞ্জ আসছে অনেক, একটু একটু লাইট করছে।
তো এই ছিল কার্ডের বিষয়, একটু এক নজর দেখে নিই আমরা। ওইটা তো ডিটেইলসে দেখার কি, ওইখানে জাস্ট আইডিয়া নিতে হবে আমাদের, বা কোন কোন কার্ড, কোন কোন স্টাইলের কার্ড আছে। যদি ওই জিনিসটা আমাদের মনে থাকে, ওই জিনিসগুলো মনে থাকলে আমরা যখনই একটা টেমপ্লেটে কার্ড আসবে, কার্ড সেকশন আসবে, তখনই আমাদের যাতে দ্রুত মাথায় চলে আসে যে বুস্টার তো ওরকম একটা কার্ড আছে। দেখো এখানে কোনো কলাম নাই, কলাম ছাড়া কি, কলাম ছাড়া কার্ডগুলো আছে, কিন্তু একটু নিচে যে কার্ডগুলো দেখতে পাচ্ছি আমরা, যে কলাম আছে এখানে, র আছে, র কলাম আছে। এখানে র কলাম আসলেই পরে কি হচ্ছে, এখানে এখানে নির্দিষ্ট একটা হাইট দেয়া আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা হাইট 100, দ্যাট মিনস 100% আর কি। আচ্ছা, মেশনারিতে যাওয়ার দরকার নেই, ওগুলা দেখুন এবার। তারপর ক্যারোজেল, ক্যারোজেলটা কেমন দেখেন। ফার্স্ট স্লাইড, ওইটা স্লাইড হচ্ছে না, দেখেন শুধু একটা একটা জায়গায় স্টিক অবস্থায় আছে। কারণ কি, যদি এখানে দুইটা দিছে, ওইখানে দুইটা ইমেজ দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, স্লাইড হয়তো হচ্ছে, বাট ওইখানে বুঝতে পারতেছি না আমরা, কারণ এখানে ইমেজ একটাই দেয়া আছে জাস্ট, কিন্তু আমরা ওইটাতে আসলে আমরা বুঝতে পারবো। এই তো দেখেন, ওইটা হচ্ছে উইথাউট অ্যারো বা পয়েন্ট, বুলেট পয়েন্ট, আর ওইটা হচ্ছে উইথ অ্যারো। দেখেন আমরা ওইটাতে ক্লিক করলে স্লাইড হচ্ছে। ওরকম অনেক স্লাইডার পাবেন আপনি একটা ওয়েবসাইটে। তো বুস্টার স্লাইডার কাস্টমাইজও করতে পারবেন আপনারা, আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করা যাবে বুস্টার স্লাইডারগুলা। স্যার একটা অটো অ্যানিমেটেড স্লাইডার যদি করে দেখাইতেন, আমি করছিলাম একটা কিন্তু হয় নাই। মানে অটো স্লাইড হবে, যে এইগুলো এইটাই আমি করছিলাম আপনার এখন যেটা স্ক্রিনে আছে, কিন্তু এটা হয় নাই মানে আমার। অটো হয় নাই না, কি হয় নাই? স্লাইডারটাই হয় নাই। আমি অটো একটা কপি করছিলাম, যে অটো যেগুলো অ্যানিমেটেড থাকে এগুলাই হবে তো, কাজ করে নাই। অবশ্যই হবে। আমরা ওইটা কপি করি, ওইটা কপি করি, কপি করে এখানে পেস্ট করি। স্লাইডারটা আমরা ওই এলজিতে দিয়ে দিই। এখানে ইমেজটা অবশ্যই দিতে হবে, ইমেজ না দিলে তো স্লাইড কি হবে, আর ইমেজটা দেখিয়ে দিতে হবে। আমি ইমেজটা দিয়ে দিচ্ছি, সেম ইমেজই দিই, সমস্যা নেই। এই তো হচ্ছে তো। আমি করছিলাম স্যার, এটা হয় নাই, সেই জন্যই বলছিলাম। আচ্ছা আচ্ছা, আবার প্র্যাকটিস করবেন, হয়তো কোনো জায়গায় বলছিল। তারপর এখানে দেখেন স্লাইডারের মধ্যে অনেকগুলো কন্টেন্ট আছে, এখানে তো জাস্ট একটা ইমেজের স্লাইডার দেখতে পাচ্ছিলাম, তাই না? স্লাইডারের মধ্যে অনেকগুলো কন্টেন্টও নেওয়া যায়। ওই যে এখানে কন্টেন্ট দেখতে পাচ্ছি আমরা, যেমন কন্টেন্টটা কিভাবে নেয় দেখেন, ইমেজ আছে, ইমেজের পরে ক্যারোজেল ক্যাপশন নামে একটা কি আছে, ক্লাস আছে, ক্যাপশনের ভিতরেই কন্টেন্টগুলো দিতে হয়। তারপরে একটু নিচে গেলে আরো কিছু স্টাইলের স্লাইডার পাবো। দেখেন এটা ফেড, ফেড ইন ফেড আউট হচ্ছে, আর ওইটা কি ছিল, স্লাইড, স্লাইড লেফট স্লাইড, দেখেন স্লাইড হচ্ছে, কিন্তু আর ওইটা কি, ওইটাকে স্লাইড হচ্ছে না ফেড হচ্ছে। হ্যাঁ রাইট, এই যে এখানে ফেড লেখা আছে, ক্যারোজেল এক্সাম্পল ফেড, আইডিটা আছে ওইখানে, অথবা ক্যারোজেল ফেড, ওইটা ওইটা কোনো ব্যাপার না, ওইটা কোনো ব্যাপার না, আপনি ওইটা কাস্টম দিতে পারেন। আর ওইটা হচ্ছে আসল বিষয়, ওই যে ক্যারোজেল ফেড, ওইটা কি, ক্যারোজেল এক্সাম্পল ইন্টারভাল, তারপর এখানে কি ডার্ক ভেরিয়েশন, এই তো ইউজেসটাই ছিল জাভাস্ক্রিপ্ট, ওই জাভাস্ক্রিপ্ট মেথড যেগুলো আছে আর কি, ওগুলো জাভাস্ক্রিপ্ট ক্লাস যেগুলো আছে ওগুলো কিভাবে তারা ইউজ করছে বা কিভাবে কাজগুলো করছে, এটা জাভাস্ক্রিপ্ট বোঝার পরে, শেখার পরে ওই জিনিসগুলো দেখলেই বুঝতে পারবেন এটা ভেরিয়েবল নিয়ে কি কাজ করা হয়েছে। এখন এটা সবাই বুঝবেন না। তারপর এখানে অপশন দেখেন আছেন, অপশন দেখেন, ইন্টারভাল,
আচ্ছা, তারপর কিবোর্ড পোজ, ওটা যখন আমরা হোভার করবো তখন যাতে পোজ হয়ে যায়, বুঝতে পারছেন? তারপর স্লাইড ফলস দিলে কি হবে, অপশনটা দেখ, আমরা অপশনটা এখন না, অপশনটা আমরা যখন ইউজ করব অপশনটা কিভাবে কাজে লাগানো যায় ওইটা দেখবো না। তারপর র্যাপ টাচ, তো ওই জিনিসগুলো বুঝবো না অপশনগুলো। ওটা হচ্ছে স্লাইডারের অপশন, স্লাইড যে হবে ওইটা তো দেখেন ওইটা কি হচ্ছে, ধরেন আপনি এখন কি করতেছেন, আপনি ভিজিট করতেছেন, ওইটার উপর কার্সারটা রেখে ভিজিট করতেছেন, ওইটা ধরেন এখানে লম্বা একটা টেক্সট দেয়া আছে ওইটা পড়তেছেন, পড়া অবস্থায় যদি কি হয়ে যায়, ওটা স্লাইড হয়ে যায়, তাহলে কি হবে, ওইটা তো ইউজার ফ্রেন্ডলি হইলো না, তাই না? একটা ইউজার আসলো একটা ওয়েবসাইটে, ইউজার আসার পরে আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন ওয়েবসাইটে বা স্লাইডারে, ওই কন্টেন্টটা পড়তে পড়তেই কি হয়ে গেল, আর একটা স্লাইড চলে আসলো, তাহলে তো ওইটা ইউজার ফ্রেন্ডলি হইলো না। তখন যেটা করতে হয়, এখানে অপশনটা সিলেক্ট করে দিতে হয় যে যতক্ষণ হবার অবস্থায় থাকবে তখন যাতে ওইটা পুজ অবস্থায় থাকে, বুঝতে পারছেন? অথবা কার্সারটা যখন ওইটার উপরে থাকবে তখন যাতে ওইটা নড়াচড়া না করে, স্লাইড যাতে না হয়, বুঝতে পারছেন? যখন কার্সারটা উপরে থাকবে তখন ওইটা যাতে পুজ অবস্থা থাকে, ওই জিনিসগুলো আমরা ওই অপশনগুলো দিয়ে কি করতে পারি, ডিফাইন করতে পারি, ওইটা দেখবো না যখন ইউজ করব। তারপর এখানে অ্যাসিনক্রোনাস মেথড গুলো আছে, ওই জিনিসগুলো এখন বুঝবেন না। তারপর এখানে কি আছে, ক্লোজ বাটন, ক্লোজ বাটনটা দেখেন কেমন, এই তো দেখেন ক্লোজ বাটন, ওইটা আন্ডারে কিন্তু কি আসছে, ক্লোজ বাটনটা আসছে। ডিসেবল ক্লোজ বাটনটা ডিসেবল, হোয়াইট ভেরিয়েশন, এই তো ওইটা তেমন কিছু না। কলাপস খুবই চমৎকার একটা ফিচার। হ্যাঁ দেখেন আমরা ক্লিক করলে কি হচ্ছে, ওইটা কলাপস হয়ে যাচ্ছে, তো অনেক সময় অনেক কাজে লাগবে আমাদের কলাপস গুলা। কলাপসের অপশন আছে এখানে। ড্রপ ডাউনস কিভাবে কাজ করে দেখেন, প্রচুর টাইম স্পেন্ড করবেন, আমি কিন্তু বুস্টআপ ক্লাস শুরু হওয়ার আগ থেকেই বলতেছি ওইটা টাইম স্পেন্ড করে এখানে ভিজিট করেন, বেশি করে ভিজিট করে করে আপনারা কাজ করেন। ক্লাস শুরু হওয়ার আগেই কিন্তু আমি বলছি, কিন্তু আপনারা জানি না কেমন প্র্যাকটিস করছেন, কতটুকু কত রোজই কাজ করছেন। হচ্ছে একটা মিনিট জুম করি। আমরা যখন এটাতে ক্লিক করবো দেখেন ক্লিক করার সাথে একটা মডেল আসতেছে, দেখছেন? অনেক ওয়েবসাইটে ওরকম দেখবেন, যখন ক্লোজ করবেন ক্লোজ হয়ে যাবে, মডেল আসছে, ক্লোজ করবেন ক্লোজ হয়ে যাবে, সেভ করবেন, ওটা সেভ করার পরে ক্লোজ হচ্ছে না, শুধু ক্লোজ আর ওই ক্রস বাটনে ক্লিক করে ক্লোজ হবে। দেখেন মডেলের ভিতরে কিন্তু কন্টেন্ট আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, এখানে জাস্ট একটা কন্টেন্ট দেওয়া আছে, একটা টাইটেল দেওয়া আছে, বাটন দেওয়া আছে, কিন্তু আমরা কি করতে পারবো, ওইখানে আমাদের ইচ্ছা মতো কন্টেন্ট বসাতে পারবো। দেখেন মডেল ফুটার, ওইটা হচ্ছে মেইন, ওইটা হচ্ছে মেইন মডেল ফুটার, মডেল বডি, তারপর মডেল হেডার, ওগুলা নেওয়ার পরে আমাদের যা ইচ্ছা তাই করবো, কোনো সমস্যা নেই, এর ভিতরে আমাদের যা যা কন্টেন্ট নেয়ার আমরা নিতে পারবো। আবার আমাদের মতো করে কাস্টমাইজও করতে পারবো, আমাদের মতো সিএসএস ক্লাস নিয়ে সিএসএসও করতে পারবো। এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে মডেলের, যে কেমন অ্যাকচুয়ালি মডেলের ইন্টারফেসটা কেমন ওইটা দেখতে পাচ্ছি। কন্টেন্ট কি থাকবে, কি স্টাইল থাকবে না থাকবে ওইটা হচ্ছে আমাদের ব্যাপার, বা যে ওয়েবসাইট ক্রিয়েট করবে তার ব্যাপার। এই তো অনেক ধরনের মডেল আছে অ্যাকচুয়ালি, এখানে বেশি ডিফারেন্ট নেই, বাট ওটা হচ্ছে ওই যে কন্টেন্ট বেশি আর কি ওইটার ভিতরে, প্যারাগ্রাফ। ওটা হচ্ছে সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, ওইটা কেমন দেখেন, অনেক কাজ করা হয়েছে এটার ভিতরে, ওইটাই আর কিছু না। এখানে গ্রিডটাও কিন্তু ইউজ করতে পারবেন, দেখেন কত চমৎকার ভাবে তারা বুঝিয়ে দিছে। একটা মডেলের ভিতরে আপনি গ্রিডটা ইউজ করতে পারবেন, কল এস এম, ওই যে র কল এস এম, কল এম ডি, তারপরে এম এস অটো, ওই জিনিসগুলো ইউজ করা যাবে, কোনো প্রবলেম নাই। একটা ফর্মও দেওয়া যাবে, মডেলের মধ্যে একটা ফর্মও দিতে পারবেন। ধরেন আপনি এখানে কি দিলেন, যে কন্ট্যাক্ট আজ নামে একটা বাটন রাখলেন, বাটনে ক্লিক করার পরে যাতে একটা ফর্ম আসে, ফর্মটা ফিল আপ করার পরে যাতে মডেলটা আউট হয়ে যায়, ওরকম আপনি ফিচার এড করতে পারবেন। তারপর এখানে কি আছে, মডেলের পরে ন্যাভবার, দেখেন ন্যাভস এন্ড ট্যাবস, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ট্যাবসটা অনেক সময় অনেক কাজে লাগবে। একটু নিচে যাই, ওগুলো একটু দেখবেন, ওগুলো ভালোভাবে দেখবেন, ওগুলো তো ডিটেলসে দেখানোর কিছু নেই। ট্যাবসটা কেমন দেখেন, এটা হচ্ছে ন্যাভস, ওগুলো হচ্ছে ন্যাভস। ট্যাবস কোথায়, এই তো ট্যাবস, ট্যাবস উইথ ডট ব্রাউন, বুঝতে পারছেন? আমরা একটু নিচে যাই, আরেকটু নিচে যাই, এই তো দেখেন ট্যাবস,
না ওইটা নেভিগেশন বার বলা যাবে না ডিরেক্টলি, বাট ওরকমই বুঝতে পারছেন, মানে নেভিগেটর আর কি, যেখানের মাধ্যমে একটা থেকে আরেকটা আমরা নেভিগেট করতে পারি, ওইটাই। ডিরেক্টলি নেট বার বলা যাবে না। ওইখানে দেখেন ট্যাবসটা, ওইখানে দেখেন একটা খুবই চমৎকার একটা হোমে ক্লিক করলে একটা কন্টেন্ট আসতেছে, প্রোফাইলে ক্লিক করলে একটা কন্টেন্ট, ওইখানে কন্ট্যাক্টে ক্লিক করে একটা কন্টেন্ট। আপনি ওইটাকে যেভাবে কাস্টমাইজ করতে পারবেন, ওইখানে হোমের পরিবর্তে আপনি ওইখানে একটা ইমেজ দিয়ে দিবেন। ওইখানে তো হোম লেখা আছে তাই না, হোমের একটা ইমেজ দিয়ে দিবেন। ওই ইমেজে ক্লিক করলে একটা জিনিস আসবে বা একটা কন্টেন্ট আসবে, ওইখানে আরেকটা ইমেজ দিবেন, এক একটাতে ক্লিক করলে এক একটা অপশন আসবে। ওয়েবসাইটে দেখবেন যদি কি করে থাকেন, অথবা অনেকে ভিজিট করছেন অনেক ওইরকম ওয়েবসাইট যে দেখেন ট্যাবস ইউজ করা আছে, যে একটাতে ক্লিক করলে একটা কন্টেন্ট আসে, আরেকটাতে ক্লিক করলে আরেকটা কন্টেন্ট আসে ট্যাবস আকারে। এই তো দেখেন ডিফারেন্ট স্টাইলের, ওইটা হচ্ছে ভার্টিক্যালি ট্যাবস, ওইটা ভার্টিক্যালি কাজ করে। তারপর ওইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের টাইগারটা, তারা এখানে বলে দিচ্ছে কিভাবে কাজ করছে না করছে মেথড গুলা। আর কি আছে এখানে, নেপবার তো দেখছিলেন হয়তো প্রথম দিনই, আমরা নেপবারে একটা কি দেখছিলাম, ওইখানে তো একটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে একটা নেপবার দেয়া আছে। দেখেন ব্র্যান্ড মানে লগো আর কি, লগোটা কিভাবে নেয় দেখেন, ব্র্যান্ডটার জন্য নেপবার ব্র্যান্ড, ব্র্যান্ডের ভিতরে ইমেজ ইউজ করা যায়, ওগুলো দেখবো না আমরা যখন কাস্টম ভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, তখনই আমরা ওই জিনিসগুলো ভালোভাবে ডিটেইলসে জানবো, কিভাবে কাস্টমাইজ করব, কোন জিনিসগুলো নেবারে রাখবো বা কোনগুলো রিমুভ করব, তখনই আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝবো। এখন জাস্ট এক্সাম্পল হিসাবে এখানে রাখা আছে আর কি। তারপর পেজিনেশনটা দেখেন, এক নজর আমি দেখিয়ে দিই বিষয়গুলো। এই তো পেজিনেশন, আমরা অনেক সময় বিশেষ করে এই যে ব্লগ সাইট যেগুলো থাকে, ব্লগ সাইটগুলোতে অনেক পেজিনেশন থাকে তাই না, ধরেন একটা ওয়েবসাইটে 50টা পোস্ট আছে, যদি একটা পেজেই সম্পূর্ণ পোস্টগুলো দিয়ে দেয় তাহলে তো অনেক লম্বা হয়ে যাবে তাই না, পেজটা স্ক্রল করতে অনেক স্ক্রল বার চলে আসবে। তখন কি করে, যে একটা পেজে 10টা পোস্ট দেখায়, তারপর আরেকটা পেজে ক্লিক করে 2তে ক্লিক করলে আরো 10টা আছে, 3তে ক্লিক করে আরো 10টা আছে, ওরকম একটা প্রেজেন্টেশন দিয়ে দেয়। তাহলে প্রেজেন্টেশন বুঝছেন আশা করি। এখন দেখেন প্রেজেন্টেশন অ্যারো প্রেজেন্টেশন আছে ওইখানে, তারপর প্রিভিয়াস নেক্সট, ওগুলো জাস্ট স্টাইল, এটা ডায়নামিক্যালি কাজ করবে না, বুঝতে পারছেন, ওগুলোকে পরবর্তী ডায়নামিক করে নিতে হয়। না না না, এখন তো ওইটা তো স্টাইল, ওইটা তো স্ট্যাটিক, এটা স্টাইল, ওইটা ডায়নামিক না হইলে কাজ করবে না ঠিকঠাক মতো। স্ক্রল স্পাই, প্রগ্রেস বারটা দেখাই, একটু প্রগ্রেসটা দেখাই। নেক্সট ক্লাসে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কাজে চলে যাবো, অ্যাকচুয়ালি ওগুলোকে কিভাবে প্র্যাকটিক্যালি কাজে লাগানো যায়, আজকে তো জাস্ট দেখতেছি কিভাবে কাজ করে না করে। দেখেন স্ক্রল স্পাইটা কেমন, দেখেন স্ক্রল স্পাই যেটা দেখতেছি আমরা, একটু নিচে গেলে এক্সাম্পলটা ভালোভাবে দেখবো। দেখেন আমরা 2তে ক্লিক করলে, আচ্ছা ক্লিক হচ্ছে না এখানে, ওইটা না, আমরা ওইখানে স্ক্রল করি, দেখেন আমরা স্ক্রল করতে করতে আমরা যে সেকশনে আসছি ওই সেকশনটা সিলেক্ট হয়ে গেছে, যেমন 3তে আছে এখন তাই না, দেখেন ট্যুর আন্ডারে 3 আর কি, দেখেন ওইটা সিলেক্টেড অবস্থায় আছে, 3-1 3-2, দেখেন যখন উপরে গিয়ে লাগবে আর কি, যখন ওইখানে পজিশনে যাবে আর তখনই কি হবে, চেঞ্জ হবে ওইটা, নতুন নিচে একদম চলে আসছে। এই তো ওইটা হচ্ছে স্ক্রল স্পাই, বুঝতে পারছেন। যদি ওয়ান পেজ অ্যাপ্লিকেশন বা ওয়ান পেজ ওয়েবসাইট হয়, তখন আমরা উপরে নেটবারে হোম, অ্যাবাউট, তারপরে সার্ভিস, কন্ট্যাক্ট, টেস্টিমোনিয়াল থাকে তাই না, তো অনেক সময় হোভারের একটা স্টাইল থাকে, আমরা যখন একদম টপ লেভেলে থাকবো তখন হোমটা সিলেক্ট অবস্থায় থাকবে, যখন স্ক্রল করে করে আমরা অন্য একটা সেকশনে আসব, তখন ওই হোভারটা যাতে অ্যাবাউটে চলে যায়, যখন অ্যাবাউট সেকশনে আসবো তখন ওইটা সিলেক্ট অবস্থায় অ্যাবাউটে চলে যায়, তো ওরকমই একটা স্ক্রল পেয়ে কাজ করে। তারপর স্প্রেডে দেখেন ক্লাসগুলো কেমন কিভাবে ডিফাইন করা হয়েছে।
ওই যে ডাটা স্পাই, ডাটা বিএস স্পাই, স্ক্রল, এই তো স্ক্রলটা অ্যাড করলে হবে। তারপর স্পিনার্স, এই তো ওগুলো হচ্ছে স্পিনার্স, দেখতেছেন প্রিলোডার, বুস্টার, স্পিনার্স ওগুলা। দেখেন টুয়েসটা কেমন, এই তো দেখেন ওরকম একটা নেভিগেশন আসলে বা ওটা ওই যে টুয়েসটা আমরা ওই যে কি দেখছিলাম অ্যালার্টের মতোই প্রায়। হঠাৎ আমরা যদি ধরেন একটা ওয়েবসাইট ভিজিট করতেছি, ভিজিট করার সময় রাইট পাশ থেকে একটা টুয়েস্ট চলে আসলো, এটা আমরা ক্লোজ করে নিতে পারি এরকম ভাবে ক্লিক করে। বুঝতে পারছেন? তো এই ছিল বুস্টআপ 5 এর কম্পোনেন্টস, প্রিবিল্ড কম্পোনেন্টস, যেগুলো আগে থেকে বুস্টআপে ক্রিয়েট করা আছে। বুঝতে পারছেন? তারপর এখানে দেখেন ওইটা হচ্ছে কি টোল টিপটা কেমন দেখেন। আমরা যখন ক্লিক করছি দেখেন একটা একটা হেল্পার আসছে উপর থেকে অথবা নিচ থেকে, ওরকম একটা হেল্পার আসছে। দেখেন আবার হেল্পারের লিঙ্কও দেওয়া আছে এখানে। ওটাকে কি বলে? টুল টিপ বলে, টুল টিপ। যখন ওইটাতে ক্লিক করতেছি আমরা, ওইটা 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 হচ্ছে না কেন? ওইটা কি হচ্ছে? কাজ করছে না। মানে এসভিজির মধ্যে আমরা একটা টুল টিপ অ্যাড করতে পারি আর কি, টোটাল কথা হচ্ছে ওইটাই। তারপর আর কিছু নাই, সবগুলো মোটামুটি কভার করে ফেললাম। প্রপারভার্সটা দেখে একটু কেমন দেখছেন, এটা হচ্ছে কি পপওভার। আমরা যখন ক্লিক করব তখন দেখেন রাইট থেকে একটা পপওভার আসছে, ওইটাতে ক্লিক করে লেফটে আমরা যে কোনো জায়গায় আমরা পপওভারটা শো করাতে পারি। কিভাবে? জাস্ট ওইখানে দেখেন একটু, যদি একটু লক্ষ্য করেন আপনারা, এটা বডির সাপেক্ষে আসতেছে, বাট ডাটা এসপি টগল, ঠিক আছে ওইটা বট, এই তো দেখেন প্লেসমেন্টটা কোন জায়গায় প্লেস হবে, ওইটা কিন্তু ওই যে ওইটা টপ বটম রাইট লেফট ওগুলা দিয়ে কি করা হয়, প্লেসমেন্টটা ডিফাইন করা হয়। সবাই আছেন নাকি না? হ্যাঁ আছেনই তো দেখতেছি। ডিজেবল পপার্স। আচ্ছা ঠিক আছে, গ্রেট 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 গ্রেট। অনেকক্ষণ তো কথা শুনি নাই, কেউ কথা বলেন। হ্যাঁ রাইট, আমরা ক্লাসটা ক্লোজ করেছি, অনেক কিছু দেখানো হয়ে গেছে আজকে। দেখেন প্রতিটা এলিমেন্টে কিন্তু অপশনগুলো দেখতে পাবেন, কোন অপশনগুলো কোন সময় কি বা অ্যানিমেশনটা কেমন হবে। এটা হচ্ছে পপ ওভারের অপশন। ওগুলো অ্যাকচুয়ালি যখন আমরা কাজে লাগাবো প্রজেক্টে তখন ডিটেইলসে বুঝবেন। এখন হয়তো বা মোটামুটি সবার আইডিয়া হয়ে গেছে বুস্টআপ কিভাবে কাজ করে না করে, মোটামুটি সবার আইডিয়া হয়ে গেছে, তাই না? আপনার আইডিয়া হয়েছে কিনা একটু জানান তো দেখি। এতক্ষণ শুধু আমি বক বক করলাম, আপনারা কিছুই বুঝেন নাই। না আমাকে রাইখে যায় না, আমি ভয় পাবো। ঠিক আছে গ্রেট। এখন আপনাদের প্র্যাকটিসের পালা। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বুঝবেন, তত বেশি আয়ত্ত করতে পারেন বিষয়গুলো। আর প্র্যাকটিস করবেন না, প্রজেক্টে গেলে দেখবেন আপনি প্রজেক্ট তুলতে পারবেন না। বুস্টআপ দিয়ে যে প্রজেক্টগুলো যেগুলো আমরা করব ওগুলো আপনার ঠিকমতো করতে পারবেন না। এখন বেশি করে প্র্যাকটিস করেন। এই কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন।